ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। হরে কৃষ্ণ। তো সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সেশনে। আমরা ধীরে ধীরে দশম স্কন্ধে এসে পৌঁছেছি। এবং সেই সাথে যেহেতু এখন সামনেই রয়েছে বলরাম জয়ন্তী, এবং সেই সাথে রয়েছে আমাদের কৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব, আমরা চেষ্টা করব শ্রীমদ্ ভাগবতম থেকে, দশম স্কন্ধ থেকে বৃন্দাবন লীলা, মথুরা লীলা, দ্বারকা লীলা এবং হস্তিনাপুর লীলা, যতটুকু আহ ভগবান আমাদেরকে শক্তি প্রদান করেন বা আমাদের প্রতি গুরু বৈষ্ণবরা যতটুকু কৃপা করেন সেই অনুসারে আমরা আলোচনা করার প্রচেষ্টা করব। তো এই দশম স্কন্ধ হচ্ছে আশ্রয় তত্ত্ব। 10টি তত্ত্ব নিয়ে শ্রীমদ্ ভাগবতের আলোচনা। অত্র স্বর্গ বিসর্গস্য স্থানম পোষণমুতয় মন্বন্তর ঈশানু কথা নিরোধ মুক্তির আশ্রয়। আহ স্বর্গ মানে হচ্ছে কি? স্বর্গ মানে হচ্ছে কার সৃষ্টি? ভগবানের সৃষ্টি, বিশেষ করে মহাবিষ্ণুর সৃষ্টি। ঠিক আছে। আর বিসর্গ হচ্ছে ব্রহ্মা সৃষ্টি। অত্র স্বর্গ বিসর্গস্য স্থানম, যা সৃষ্টি হয়েছে সেগুলোকে বিভিন্ন ক্যাটাগরি অনুসারে, প্রয়োজন অনুসারে যার যার স্থানে সেগুলোকে স্থাপন করাটাই হচ্ছে স্থানম। পোষণম হচ্ছে কি করা? যে সমস্ত আহ যে জীবগুলোকে সৃষ্টি করা হলো তাদের পালন করা। বিশেষত যে সমস্ত ভক্তরা ভগবানের প্রতি সম্পূর্ণরূপে অধীন, তাদের পোষণ করেন ভগবান। পোষণম। উতয়। উতয় মানে হচ্ছে কি? কর্মবাসনা। জীবের ভালো কর্মবাসনা রয়েছে, খারাপ কর্মবাসনা রয়েছে, যেটা আমরা সপ্তম স্কন্ধে দেখেছি। আর পোষণ দেখেছি আমরা ষষ্ঠ স্কন্ধে। স্থানম পোষণম উতয় মন্বন্তর, বিভিন্ন মনুর রাজত্ব সম্বন্ধে, এবং তারা কিভাবে রাজত্ব করেন, কোন একদিনে ব্রহ্মার কতজন মনু, ব্রহ্মার একদিনে কতজন মনু আসেন, এবং তাদের সম্বন্ধে আমরা দেখেছি কত মন্বন্তর আমরা দেখেছি অষ্টম স্কন্ধে। এবং সেখানে আমরা গজেন্দ্র লীলা দেখেছি, আমরা সমুদ্র মন্থন দেখেছি, সমুদ্র মন্থন নিয়ে আমরা আলোচনা করছিলাম। মন্বন্তরে ঈশানু কথা। ঈশানু কথা মানে হচ্ছে ভগবানের বিভিন্ন অবতার সমূহের কথা। ঠিক আছে। আর আশ্রয়, এরপর আসছে ভগবানের বিভিন্ন কথা সমূহের মধ্যে আসছিল রামচন্দ্রের কথা। তারপরে আসছিল ভগবান শ্রীকৃষ্ণের কথা আসছিল নবম স্কন্ধের শেষে। এবং শুকদেব গোস্বামী শুধুমাত্র 2টি শ্লোকের মাধ্যমে কৃষ্ণলীলা শেষ করে দিয়েছেন। ঠিক আছে। 2টি শ্লোকে কি শেষ? কৃষ্ণলীলা শেষ। আর এই 2টি শ্লোক শ্রবণ করার পরে পরীক্ষিত মহারাজ, তিনি আরো বেশি তৃষ্ণার্ত হয়ে গেছেন, এবং তিনি বলছেন আপনি বিস্তারিতভাবে বলুন, বদ বিস্তারেই না। ঠিক আছে। তখন এই দশম স্কন্ধ শুরু হচ্ছে। আর এই দশম স্কন্ধে রয়েছে আশ্রয়। আশ্রয় মানে কি? সম্পূর্ণরূপে আহ ভগবান শ্রীকৃষ্ণ ব্যতীত আমাদের যে আর কোনো গতি নেই, সেই সম্বন্ধে এই দশম স্কন্ধে সম্পূর্ণরূপে প্রতিপন্ন হচ্ছে। আর নিরোধ, নিরোধ মানে হচ্ছে নিরোধ মানে হচ্ছে ধ্বংস কিভাবে হবে সেই সম্বন্ধে রয়েছে কোথায়? দ্বাদশ স্কন্ধে বর্ণনা আছে। আর মুক্তির সম্বন্ধে বর্ণনা রয়েছে একাদশ স্কন্ধে। ঠিক আছে। তো এভাবে বর্ণনা করার পরে, যখন এটা আসলে এক প্রকার পরীক্ষা, আমরা যেটা বলছিলাম, সুখদেব গোস্বামী 2টি শ্লোকের মাধ্যমে ভাগবতমে শ্রীকৃষ্ণের বর্ণনা শেষ করে দিয়েছেন। আর এর মাধ্যমে তিনি পরীক্ষা করছেন কাকে? পরীক্ষিত মহারাজকে, যে তিনি কতটুকু উৎসুক রয়েছেন। ঠিক আছে। তো আমাদের জীবনেও বিভিন্ন রকম পরীক্ষা আমাদেরকে করা হয়। তো বিশেষ করে অনেকে প্রশ্ন করে দীক্ষার সময় পরীক্ষা হয় কেন? ঠিক আছে। তো বিভিন্ন পরীক্ষাগুলো করা হয় আমাদের যে সিনসিয়ারিটি রয়েছে সেটা প্রমাণ করার জন্য। ঠিক আছে। তো এইখানেও আমরা দেখতে পাচ্ছি পরীক্ষিত মহারাজকে পরীক্ষা করা হয়েছে, এবং তখন তিনি বলছেন যে আপনি বিস্তারিতভাবে বলুন। এবং তখন তিনি এই শ্লোকটি বর্ণনা করছেন খুব সুন্দরভাবে। নিবৃত্ততর্ষৈ রূপগীয়মানাৎ বভো সদাৎ শত্রমনো বিরামাৎ কৌত্তম শ্লোক গুণানুবাদাৎ
পুমান বিরাজ্যেত বিনা পশুকনাথ নিবৃত্ত তর্ষই। তর্ষই মানে হচ্ছে তৃষ্ণা। যে ব্যক্তি সম্পূর্ণরূপে সমস্ত তৃষ্ণা থেকে মুক্ত হয়েছে। এখানে তৃষ্ণা মানে কি? তৃষ্ণা মানে হচ্ছে, বুঝাচ্ছে জড়জাগতিক কিছু প্রাপ্ত হওয়ার আকাঙ্ক্ষা অথবা কাম বাসনা। যে ব্যক্তি কাম বাসনা থেকে মুক্ত হয়েছে তিনি, এবং যে ব্যক্তি উপগীয়মানাত, উপগীয়মানাত মানে হচ্ছে যিনি গুরুদেবের কাছ থেকে শ্রবণ করেছেন। ঠিক যেমনি উপনিষদ রয়েছে, উপনিষদ মানে হচ্ছে কি, গুরুদেবের নিকটে গিয়ে শ্রবণ করা। ঠিক আছে, গুরু শিষ্যের সম্পর্কটা হয় নিকটে গিয়ে শ্রবণ করার মাধ্যমে। আর এখানে উপগীয়মানাত শব্দের অর্থ হচ্ছে যেটা গুরু পরম্পরা ধারাই কি হয়েছে, কীর্তিত হয়েছে। তো প্রথম লাইনটাতে আমরা যদি ধরি, এটা হচ্ছে বক্তার গুণাবলী। বক্তার গুণাবলীতে কি হবে? বক্তা হবেন সমস্ত কাম বাসনা থেকে মুক্ত। ঠিক আছে, এবং আরেকটা কি গুণাবলী রয়েছে, উপগীয় মানাত, তিনি গুরু পরম্পরা দ্বারাই অধিষ্ঠিত হবেন। ঠিক আছে, আর সেই ধরনের কথা যদি কেউ শ্রবণ করে তাহলে কি হবে, ভব ঔষধাৎ। যে ব্যক্তি ভবরোগে আক্রান্ত, জন্মমৃত্যু চক্রে আক্রান্ত, তার জন্য এটা হচ্ছে কি ঔষধ। কিন্তু সাধারণত ঔষধ তিতা হয়, বিশেষ করে কি ওষুধগুলো, আয়ুর্বেদিক ওষুধগুলো। কিন্তু এই ঔষধটা তিতা নয়, এই ঔষধটা খুব মিষ্টি। ঠিক আছে, ভব ঔষধাৎ শ্রোত্র মনো অভিরামাৎ। শ্রোত্র মানে হচ্ছে কান, মনো মন। ঠিক আছে, অভিরামাৎ মানে হচ্ছে আনন্দদায়ক। কিন্তু যে ব্যক্তি এই ভবরোগ থেকে মুক্ত, তার জন্য, তার মন এবং কানের জন্য এটা হচ্ছে একটা আনন্দের উৎস, অমৃত। ঠিক আছে, কর্ণামৃত অথবা মনামৃত। ঠিক আছে, মনের জন্য অমৃত অথবা কর্ণের জন্য অমৃত, বিশেষ খাবার এটা। ঠিক আছে, তো এটা দুই ধরনের ব্যক্তির কথা বর্ণনা করছে তাহলে এই দ্বিতীয় লাইনটাতে। এক এক প্রকার ব্যক্তি হচ্ছে যে ভবরোগে আক্রান্ত, তার জন্য এটা ঔষধ। আর যে ভবরোগ থেকে মুক্ত হয়ে গেছে তার জন্য এটা হচ্ছে কি উত্তম পানীয়। ঠিক আছে, এটা আনন্দজনক একটা এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা। কৌত্তম শ্লোক গুণানুবাদাত। ক মানে হচ্ছে কে, কে বা রয়েছে যে উত্তম শ্লোক ভগবানের এই গুণ অনুবাদাত। গুণ অনুবাদাত মানে কি, আবার একই কথাটা বলছে, যেটা গুরু শিষ্য পরম্পরায় আসছেন। আহ কোনো কি নয়, কোনো মন গড়া কিছু নয়, গুরু শিষ্য পরম্পরায় যে ভগবানের কথা চলছে, সে কথায় কে না আকৃষ্ট হবে। পুমান বিরাজ্যেত বিনা পশুপনাথ। বিনা পশুপনাথ, আহ পশুপনাথ শব্দের দুটো অর্থ রয়েছে। একটা হচ্ছে যে ব্যক্তি পশু হত্যা করে, আর একটা অর্থ হচ্ছে পশু শব্দ দিয়ে সব মানুষকে পশু হিসেবে গণনা করা হয়। যতক্ষণ পর্যন্ত না সে ভগবানের ভক্তি লাভ না করছে, ততক্ষণ পর্যন্ত সে হচ্ছে দ্বিপদ পশু। ঠিক আছে, তো পশুজ্ঞাত মানে হচ্ছে যে নিজের ভালো বুঝে না, যে ভগবানের ভক্তি করে না মনুষ্য জীবন পেয়েও, সে হচ্ছে পশুজ্ঞাত, সে নিজেকে নিজে হত্যা করছে। তো আত্মহত্যাকারী এবং আরেকটা হচ্ছে কি পশু হত্যাকারী ব্যতীত আর কে না ভগবানের এই সুন্দর যে গুণকীর্তন তাতে আকৃষ্ট হবে না। ঠিক আছে, তো এইভাবে কে বলছেন, আহ, পরীক্ষিত মহারাজ বলছেন যে আপনি আরো বিস্তারিতভাবে বর্ণনা করুন, আমি শুনতে চাই, আরো গভীরভাবে শুনতে চাই। ঠিক আছে, আপনি উত্তম বক্তা আর আমি উত্তম গ্রহীতা। ঠিক আছে, উভয়ের ম্যাচ রয়েছে। ঠিক আছে, তা আপনি দয়া করে বিস্তারিতভাবে বলুন। ঠিক আছে, তা এখন বলতে পারে, কে বলতে পারে, আহ সুখদেব গোস্বামী বলতে পারেন যে আসলে তোমার তো অনেকদিন ধরে তুমি খাওয়া দাওয়া করছো না, কিছু করছো না, আজকে 4-5 দিন চলে গেল, তুমি কিছু খাওয়া দাওয়া করো, তারপর না আমি কি করব, আমি বিস্তারিতভাবে বলবো, তাই না? তো এইখানে আরেকটা শ্লোকে খুব সুন্দরভাবে বর্ণনা করছিলেন কে, সুখদেব, পরীক্ষিত মহারাজ বর্ণনা করছেন যখন এভাবে সুখদেব গোস্বামী আরেকবার পরীক্ষা করছেন যে তুমি কিছু খাওয়া দাওয়া করো। ঠিক আছে, বা তুমি কিছু জল পান করো, তুমি দুর্বল। তখন পরীক্ষিত মহারাজ বলছেন যে আমি কি করে ফেলেছি, আমি সবকিছু পরিত্যাগ করে দিয়েছি। ত্যক্তদম অপি বাদতে পিবন্তি তৎ মুখাম্বোজম চ্যুত হরি কথামৃতম।
ঠিক আছে। আপনার কথা শ্রবণ করার জন্য আমি ইতিমধ্যেই কি পরিত্যাগ করে দিয়েছি, আমি ঘুম পরিত্যাগ করে দিয়েছি, খাবার পরিত্যাগ করে দিয়েছি, তারপরে আমি জলপান করা পর্যন্ত পরিত্যাগ করে দিয়েছি। তাহলে তুমি কিভাবে টিকে আছো? বলছে পিবন্তি তৎ মুখাম্বোজম চ্যুত হরি কথামৃতম। আপনার মুখ থেকে যে অমৃত কি হচ্ছে, নিঃসৃত হচ্ছে, চ্যুত হচ্ছে, সেই চ্যুত হরি কথা শ্রবণ করে, হরি কথা রূপ অমৃত আমি শ্রবণ করে আমি কি হচ্ছি, আমি সম্পূর্ণরূপে পরিতৃপ্ত হচ্ছে, আমার আর অন্য কোনো কিছুর প্রয়োজন নেই। ঠিক আছে। নয়েশ অতি দুঃসহ সুতমম ত্যক্তদম অপিবাদতে পিবন্তি তন্মুখাম ভোজম চ্যুত হরি কথামৃতম। ঠিক আছে। তারপরে তিনি বিশেষভাবে বর্ণনা করছেন যে আমাকে বিস্তারিতভাবে বলুন, কেন ভগবান কৃষ্ণ আবির্ভূত হলেন, কেন বলরাম আবির্ভূত হলেন, কেন ভগবান আহ ভগবান কৃষ্ণ দেবকীর গর্ভে আবির্ভূত হয়ে তিনি কেন আবার নন্দগৃহে চলে গেলেন, আবার অন্যদিকে শঙ্কর্ষণ বা বলদেব তিনি দেবকীর গর্ভে গর্ভে আবির্ভূত হয়েছিলেন, কিন্তু তিনি কিভাবে আবার রোহিণীর পুত্র হলেন। ঠিক আছে। এভাবে বিভিন্ন ধরনের প্রশ্ন করছেন এবং সেই সাথে তিনি বলছেন যে আপনি হচ্ছেন মুনি সত্তম। মুনি সত্তম মানে কি? আপনি হচ্ছেন সমস্ত মুনিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। তাই আপনি কৃপাপূর্বক আমার এই প্রশ্নগুলোর উত্তর প্রদান করুন। ঠিক আছে। তো এখানে একটা বিশেষ গুণাবলী আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে শ্রোতার আহ শ্রবণের প্রতি আকর্ষণ। ঠিক আছে। যখন শ্রোতা কি হয়, যত বেশি আমরা শ্রবণের প্রতি আকর্ষিত হব, তত বেশি বক্তা বা গুরুদেব আমাদেরকে কৃপা প্রদান করবেন। ঠিক আছে। এবং আমরা প্রত্যেকটা ক্ষেত্রে এভাবে দেখতে পাই যে শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে যখন শুরু হচ্ছে, সেখানেও শুরু হচ্ছে কিসের মাধ্যম দিয়ে? খুব সুন্দরভাবে শ্রবণের আহ গুণমহিমা কীর্তিত আছে। ঠিক আছে। নষ্ট প্রায়শু অভদ্রেষু নিত্যম ভাগবত সেবয়া ভাগবতে উত্তম শ্লোকে ভক্তির ভবতি নষ্টিকি। ভক্তি নষ্টিকি হয় কিসের মাধ্যমে? ভগবানের কথা শ্রবণ করার মাধ্যমে। ঠিক আছে। আর এর বিপরীতে এর বিপরীতে সুখদেব গোস্বামী তিনি কি করছেন? তিনি আহ পরীক্ষিত মহারাজের গুণকীর্তন করছেন। পরীক্ষিত মহারাজকে বলছেন যে আপনি আমাকে বললেন আমি হচ্ছি আমি হচ্ছি মুনি সত্তমা, কিন্তু আপনি হচ্ছেন রাজর্ষি সত্তমা। রাজর্ষি সত্তমা মানে কি? যিনি রাজর্ষিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। ঠিক আছে। আর আপনার এত সুন্দর প্রশ্ন শুনে আমি আসলেই কি হয়েছি, অভিভূত হয়ে গেছি। তাই আপনিও সর্বশ্রেষ্ঠ। এবং বাসুদেবের কথা যে কোনো ব্যক্তি যিনি শ্রবণ করুন না কেন, তিনি সম্পূর্ণরূপে পবিত্র হন। তো এখানে খুব সুন্দরভাবে বলছেন সুখদেব গোস্বামী, বাসুদেব কথা প্রশ্ন পুরুষন্তিন পুনাতি বক্তারম প্রচকম শত্রিন তৎপাদো সলিলম যথা। বাসুদেব কথা প্রশ্ন, ভগবান বাসুদেবের যে কথা অথবা প্রশ্ন, ঠিক আছে, সেটা তিন প্রকার মানুষকে কি করে? পুনাতি। পুনাতি মানে হচ্ছে পবিত্র করে। ঠিক আছে। কাকে কাকে? বক্তারম, যিনি বক্তা রয়েছেন, প্রচকম, যিনি প্রশ্নকর্তা রয়েছেন, এবং যিনি শ্রবণ করেন, শত্রিন তৎপাদ সলিল যথা। আহ, তো এখানে অনেক ক্ষেত্রে বর্ণনা করা হয় যে আহ এখানে উদাহরণ দিচ্ছে একটা, সেটা হচ্ছে তৎপাদ সলিলম যথা। তৎপাদ মানে কি? তৎপাদ সলিলম মানে কি? ভগবানের চরণ পদ্ম থেকে গঙ্গা নিঃসৃত হচ্ছে, এবং সেই গঙ্গা কি করে? তিনটি লোককে পবিত্র করে। আহ সত্য, দেবলোক, মর্ত্যলোক এবং পাতাল সম্পূর্ণরূপে পবিত্র করছে। আবার অন্যভাবে বলতে গেলে এই গঙ্গার জল, সেটা যদি কাউকে ছেটানো হয়, যে ব্যক্তির উপর ছেটানো হচ্ছে সে পবিত্র হচ্ছে, যে ছেটাচ্ছে সে পবিত্র হচ্ছে, আশেপাশে যারা আছে সবাই পবিত্র হচ্ছে। ঠিক আছে। আরেকটা উদাহরণ দিচ্ছে সনাতন গোস্বামীপাদ, তিনি বর্ণনা করছেন যদি কেউ চরণামৃত কি করে, চরণামৃত অথবা ভগবানকে ভগবানের উদ্দেশ্যে নিবেদিত জল, যেটা জল সংকের মাধ্যমে প্রদান করা হয়, সেই জল যদি কেউ গ্রহণ করে, অথবা গঙ্গা জল যদি কেউ গ্রহণ করে, ঠিক আছে, তাহলে পবিত্র হয়। মাথায় ছিটালে পবিত্র হয়, অথবা দুটো করলে। ঠিক আছে। গ্রহণ করলে অথবা মাথায় ছিটালে, দুটাই যারা করছে, এই তিন প্রকার ব্যক্তি পবিত্র হয়। ঠিক আছে। পুরুষান তৃণ পুনাতে।
একইভাবে কৃষ্ণ কথা, যিনি বলছেন তিনি পবিত্র হচ্ছেন, যিনি প্রশ্ন করছেন তিনি পবিত্র হচ্ছেন, এবং যিনি শ্রবণ করছেন তিনি পবিত্র হচ্ছেন। কিন্তু এখানে লেভেলটা একটা থেকে একটা, আর একটা থেকে একটাতে কৃপার স্তরটা বেশি। কেন বলছে যিনি বক্তা তার জন্য গোল্ড মেডেল। কেন? কারণ তাকে সবসময় অ্যাটেন্টিভ থাকতে হয়। শ্রোতা ঘুমাতে পারে কিন্তু বক্তা ঘুমাতে পারে না। ঠিক আছে, ওনাকে চিন্তা করতে হয় যেটা বলতে যাচ্ছেন সেটা নিয়ে। আর নেক্সট লেভেলটা কি? নেক্সট লেভেলটা হচ্ছে প্রশ্ন যিনি করছেন, যিনি প্রশ্ন করছেন বুঝতে হবে তিনি খুব অ্যাটেন্টিভ। ঠিক আছে, কোয়েশ্চেন ইজ এ মার্ক অফ ইন্টেলিজেন্স। যে ব্যক্তি প্রশ্ন করছেন তিনি না বুঝে প্রশ্ন করতে পারেন না, না শুনে প্রশ্ন করতে পারেন না। ঠিক আছে, তাকে অ্যাক্টিভ থাকতে হয়। তাই তার জন্য হচ্ছে সিলভার মেডেল। আর যিনি নর্মাল শ্রোতা রয়েছেন, যার কোনো প্রশ্ন নেই, হয়তো তিনি ঘুমাচ্ছেন অথবা জেগে আছেন, যে কোনো স্তরে হোক না কেন, তার জন্য হচ্ছে কি ব্রোঞ্জ মেডাল। ঠিক আছে, তো এইভাবে প্রশ্ন করছেন। এবং এইভাবে সুখদেব গোস্বামী তিনি কি করছেন, তিনি পরীক্ষিত মহারাজের গুণকীর্তন করছেন। হে পরীক্ষিত মহারাজ, আপনি সর্বশ্রেষ্ঠ, কেন আপনার প্রশ্নটা এত সুন্দর। ঠিক আছে, এরপরে আহ সুখদেব গোস্বামী তিনি ভগবানের কথা বলতে শুরু করেছেন। ঠিক আছে, তিনি এর আগেও কয়েকবার পরীক্ষা করেছিলেন। বিশেষ করে আমরা দেখতে পাই ষষ্ঠ স্কন্ধের এখানেও, ষষ্ঠ স্কন্ধে যখন বর্ণনা করা হচ্ছিল যে উম জীব কিভাবে সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারে। ঠিক আছে, কেননা পঞ্চম স্কন্ধে বর্ণনা রয়েছে নরকের কথা। তাই নরকের বর্ণনা শুনে পরীক্ষিত মহারাজ সম্পূর্ণরূপে কি হয়ে গেছেন, হচকিত হয়ে গেছেন। আর তিনি জিজ্ঞেস করছেন কিভাবে জীব এই পাপ কর্ম থেকে মুক্ত হতে পারে। ঠিক আছে, কর্মের ফল থেকে মুক্ত হতে পারে। তখন তিনি বলছিলেন কি, তখন তিনি বলছিলেন কিসের মাধ্যমে, প্রায়শ্চিত্ত করার মাধ্যমে এই ফল থেকে মুক্ত হওয়া যায়। তো এটা বলে তিনি পরীক্ষা করছিলেন পরীক্ষিত মহারাজকে, আসলে পরীক্ষিত মহারাজের আহ ভক্তি স্তরটা কতটুকু উন্নত। আর এটা শোনার পরে পরীক্ষিত মহারাজ বলছেন না না, প্রায়শ্চিত্ত করার মাধ্যমে কেউ কি হয় না, কর্মের ফল থেকে মুক্ত হতে পারে কিন্তু কর্মের বাসনা থেকে কেউ মুক্ত হয় না। তাই প্রায়শ্চিত্তটা যথাযথ পন্থা নয়। তখন সুখদেব গোস্বামী কিসের কথা বর্ণনা করলেন, ভক্তির কথা বর্ণনা করলেন। যে ভক্তিযোগ হচ্ছে কিসের মতো, নিহারম ইব ভাস্করা। যখন সূর্য উঠে তখন কুয়াশা এমনিতেই চলে যায়। ঠিক আছে, ঠিক একইভাবে যখন কেউ ভক্তিযোগ অনুশীলন করে তার প্রায়শ্চিত্ত এমনিতে হয়ে যায়। তো এইভাবে প্রশ্ন করছে। আরেকবার পরীক্ষা হচ্ছিল, আরেকবার পরীক্ষা হবে শেষে ভাগবতম অধ্যয়ন, ভাগবতম বর্ণনা করার শেষে তিনি জিজ্ঞেস করবেন পরীক্ষিত মহারাজকে যে পরীক্ষিত মহারাজ, আপনি কি সম্পূর্ণরূপে সন্তুষ্ট? আপনি কি অন্য কিছু প্রাপ্ত হতে চান? ঠিক আছে, আপনি কি স্বর্গ, রাজ্য, মোক্ষ বা অন্য কোনো কিছু প্রাপ্ত হতে চান? পরীক্ষিত মহারাজ, না, আমি কিছুই চাই না, আমি শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্ম স্মরণ করতে চাই। ঠিক আছে, এভাবে আরেকবার পরীক্ষা হচ্ছে। তো তিনবার পরীক্ষা আমরা দেখতে পাই এই শ্রীমদ্ ভাগবতমের মাধ্যমে। শুকদেব গোস্বামী কাকে পরীক্ষা করছেন? পরীক্ষিত মহারাজকে পরীক্ষা করছেন। তো গুরুদেব শিষ্যকে পরীক্ষা করবেন আর শিষ্য গুরুদেবকে পরীক্ষা করবেন। কিন্তু পার্থক্য হচ্ছে শিষ্য গুরুদেবকে শুধুমাত্র দীক্ষা নেওয়ার আগে পরীক্ষা করতে পারে, কিন্তু গুরুদেব তিনি দীক্ষা দেওয়ার পরও পরীক্ষা করতে পারেন। ঠিক আছে, তিনি তো দীক্ষা নেওয়ার আগে পরীক্ষা নেবেনই, কিন্তু দীক্ষা দেওয়ার পরও তিনি বিভিন্ন স্টেপে শিষ্যকে পরীক্ষা নেবেন, শিষ্য আসলে রাইট দিকে যাচ্ছে কিনা, তারপরে তিনি কৃপা করবেন। ঠিক আছে, তো আমাদেরকেও পরীক্ষার জন্য প্রস্তুত থাকা উচিত। যে কোনো সময় আমরা যা কিছু ভক্তি করছি তার জন্য পরীক্ষায় এসে হাজির হবে, এবং তখন একটা উন্নতির স্তর আমরা দেখতে পাবো। ঠিক আছে, সুখদেব গোস্বামী বর্ণনা শুরু করছেন কিসের মাধ্যমে, বর্ণনা শুরু করছেন যে একদা কি হয়েছে, এই ধরনী সম্পূর্ণরূপে ভারাক্রান্ত হয়ে গেছে। কিসের ভারাক্রান্ত হয়ে গেছে? আহ পাপী ব্যক্তিদের ভারে ভারাক্রান্ত হয়ে গেছে। এই জগতের ভার কি নয়, বিশাল বিশাল পাহাড়গুলো নয়, এই জগতের ভার বিশাল বিশাল সমুদ্র নয়, এই জগতের ভার হচ্ছে কি পাপী ব্যক্তিগণ। পাপ হচ্ছে এই জগতের ভার। এজন্য খুব সুন্দর একটা শ্লোকে বর্ণনা করা হচ্ছে, এষাম ন বিদ্যা ন তপো ন দান ন চাপি শীলা ন গুণ ন ধর্ম
ते मत्तलोके भूभारभूतः মনুষ্যরূপেণ মৃগশ্চরন্তি। এই সাম্য বিদ্যা, যে ব্যক্তির পরাবিদ্যা নেই, ভগবানের সম্বন্ধীয় বিদ্যা নেই, না তপ, যে ব্যক্তি তপস্যা করে না, ন দান, দান করে না, ন চ ওপি শীল, যার ক্যারেক্টার বা যার চরিত্র ঠিক নেই, ন গুণ, না ধর্ম, যে গুণসম্পন্ন নয়, অথবা যে কি করে না, ধর্ম পালন করে না। আর আলটিমেট ধর্মটা কি? আলটিমেট ধর্ম হচ্ছে বাসুদেবে ভগবতী ভক্তি যোগ প্রয়োজিত, ভগবানের ভক্তি করাটাই হচ্ছে সর্বোচ্চ স্তরের ধর্ম। ন গুণ ন ধর্ম, তে মত্ত লোকে ভূভারভূতঃ, সেই ধরনের মানুষ যে সম্পূর্ণরূপে পাপে নিমজ্জিত রয়েছে এবং যে কোনরূপ ধর্ম পালন করে না, সে হচ্ছে জগতের ভার। তে মত্ত লোকে ভূভারভূতঃ মনুষ্য রূপেণ মৃগশ্চরন্তি। সে মনুষ্য রূপে থাকতে পারে, কিন্তু আসলে সে হচ্ছে মৃগ, অথবা সে হচ্ছে একটা পশু মাত্র। ঠিক আছে? তো পাপ হচ্ছে এই জগতের সবচেয়ে বড় ভার। ঠিক আছে? আর যখন পাপাসক্ত ব্যক্তিতে জগৎ সম্পূর্ণরূপে ছেয়ে যায়, সেই সময়টিতে কি হন? ধরণী কার শরণ গ্রহণ করেন? প্রথমে ধরণী ব্রহ্মার শরণ গ্রহণ করেন। ঠিক আছে? ব্রহ্মাজি বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যার সমাধান দিয়েছেন। আমরা দেখতে পাই কিসের ক্ষেত্রে? যখন ইন্দ্র যখন ইন্দ্র তিনি কি করেছিলেন? তিনি গুরুদেবের কাছে অপরাধ করেছিলেন, বৃহস্পতির কাছে, এবং তার সমস্ত শ্রী বা সৌন্দর্য, তার ঐশ্বর্য সমস্ত কিছু থেকে আহ অধঃপতিত হয়েছিলেন। সেই সময়টিতে তিনি ব্রহ্মা শরণ গ্রহণ করেন। আর ব্রহ্মাজি কি বলেন? ব্রহ্মাজি বলেন, ঠিক আছে, তাহলে তুমি কি করো, বিশ্বরূপ নামে আরেকজন কি রয়েছে, ব্রাহ্মণ রয়েছে, তাকে তুমি কি হিসেবে গ্রহণ করো, তাকে তুমি গুরু হিসেবে গ্রহণ করো। ব্রহ্মাজি কিছু কিছু সময় কিছু সমাধান দেন, যখন তার সাধ্যের মধ্যে রয়েছে। কিন্তু যখন সেটা তার সাধ্যের মধ্যে নেই, সাধ্যের বাইরে, তখন তিনি সেটা ট্রান্সফার করে দেন কার কাছে? ভগবান বিষ্ণুর কাছে। ঠিক আছে? তো এখান থেকে একটা বড় শিক্ষা হচ্ছে, আমাকে আমার লিমিটটা জানতে হবে। আমার কতটুকু লিমিট রয়েছে, কতটুকু লিমিট পর্যন্ত আমি পারি, ঠিক আছে, হজম করতে পারি। আর কতটুকুর বাইরে গেলে আমাকে অবশ্যই কি নিতে হবে, সাহায্য নিতে হবে। আমি সর্বে সর্বা নই। ঠিক আছে? ওই জন্য আহ কয়েকদিন আগে আমি একটা কোট দেখছিলাম, সর্বোচ্চ স্বাধীনতা হচ্ছে ভগবানের চরণে সম্পূর্ণরূপে অধীন হওয়া। ঠিক আছে? রিয়েল ইন্ডিপেন্ডেন্স ইজ টু ডিক্লেয়ার আওয়ার ডিপেন্ডেন্স অন গড। ঠিক আছে? তা আমরা যত বেশি কার শরণাগত হচ্ছি, ভগবান এবং ভগবানের প্রতিনিধি বৈষ্ণবদের শরণাগত হচ্ছি, তত বেশি আমরা কি হচ্ছে, আমরা ইন্ডিপেন্ডেন্ট হচ্ছি। কিন্তু যত বেশি আমরা মনে করছি যে আমরা সবকিছু হ্যান্ডেল করতে পারি, আমাদের অন্য কারো প্রয়োজন নেই, তত বেশি আমরা কি হই, আমরা তত বেশি জড়িয়ে পড়ি জড়জগতের শৃঙ্খলে। ঠিক আছে? তো ব্রহ্মাজি কি করছেন? ব্রহ্মাজি বুঝতে পারছেন এটা আমার দ্বারা হবে না, চলো আমরা সবাই মিলে কোথায় যাই? আমরা ভগবান বিষ্ণুর কাছে যাই। ঠিক আছে? তারা সবাই মিলে ভগবান বিষ্ণুর কাছে গিয়েছেন, এবং ভগবান বিষ্ণুর কাছে যখন গিয়েছেন, সে সময়টিতে ব্রহ্মাজি সহ সমস্ত দেবতারা তারা পুরুষ সুক্ত মন্ত্র উচ্চারণ করতে শুরু করেন। ঠিক আছে? পুরুষ সুক্ত মন্ত্র উচ্চারণ করে তারা ভগবান বিষ্ণুকে আহ্বান করেন। এবং সেই সময়টিতে ভগবান বিষ্ণু তিনি ব্রহ্মার হৃদয়ে আবির্ভূত হন, এবং তাকে আহ যথার্থ জ্ঞান প্রদান করেন, তাকে উপদেশ প্রদান করেন যে তোমরা কি করো, তোমরা দেবতারা কোথায় গিয়ে আবির্ভূত হও? তোমরা যদুকুলে গিয়ে আবির্ভূত হও, আমি খুব শীঘ্রই সেখানে আবির্ভূত হব। ঠিক আছে? তোমরা সেখানে বিভিন্ন কি গোপবালক, তারপর হচ্ছে গোপী, তারপর হচ্ছে যদু বংশের সমস্ত ক্ষত্রিয়গণ, বিভিন্ন রূপে তোমরা আবির্ভূত হও, আমি আবির্ভূত হচ্ছি। আর ব্রহ্মাজি কি করেছেন? ব্রহ্মাজি সেই বাণীটাকে গ্রহণ করে তিনি সমস্ত দেবতাদের কাছে এসে বললেন। কিন্তু সেটা বলার আগে তিনি কাকে বলেছেন? ইন্দ্রকে বলেছেন। ইন্দ্রদেবকে বলেছেন যে তুমি কি করো, আহ ভগবান বিষ্ণু আদেশ প্রদান করেছেন, ভগবান আবির্ভূত হবেন, তোমরা সবাই আবির্ভূত হও যদুকুলে। আর ইন্দ্রজিৎ, দেবরাজ ইন্দ্র, তিনি গিয়ে কি করলেন? অন্য সমস্ত দেবতাদেরকে গিয়ে বলছেন, তোমরা সবাই আবির্ভূত হও যদুকুলে, ভগবান আবির্ভূত হবেন, ভগবানের সেবার জন্য তোমরা কি হও, প্রস্তুত হও। ঠিক আছে? তো এখানে একটা বড় বিষয় হচ্ছে, ভগবান আদেশ দিলেন ব্রহ্মাকে
ব্রহ্মা সেই আদেশটা পার করে দিলেন কাকে? ইন্দ্রকে। ইন্দ্র সেই আদেশটা পার করে দিলেন সমস্ত দেবতাদেরকে। সমস্ত দেবতারা যারা ছিলেন তারা সবাই আবির্ভূত হলেন, কিন্তু মাঝখান থেকে কে কে বাদ পড়লো? ব্রহ্মাজি বাদ পড়লো, আর কে বাদ পড়লো? ইন্দ্র বাদ পড়ে গেল। ঠিক আছে। তো আমরা যখন সেবা ডেলিগেশন করব, তখন কিছু সেবা যেন আমাদের জন্য থাকে। আমরা যেন শুধুমাত্র অন্যদেরকে দিয়ে সেবা করিয়ে সন্তুষ্ট না থাকি, আমাদের নিজেদের জন্য যেন কিছু সেবা থাকে। এই জন্য কি বলা হয়, আহ কর্মে সবার অধিকার রয়েছে, কিন্তু সেবার অধিকার আমাদেরকে প্রার্থনা করতে হবে। এই জন্য আমরা তুলসী আরতিতে গাই না, সেবা অধিকারও গিয়ে দিয়ে কর নিজ দাসী। কিন্তু কর্মের অধিকার সবার রয়েছে, এই জন্য কি বলা হয়, কর্মণি এব অধিকার আসতে। কর্মের অধিকার সবার, সেবার অধিকার সবার নেই। যখন আমরা সেবার অধিকারটা পাচ্ছি, তখন আমাদের চিন্তা করতে হবে আমরা যত বেশি পারি অন্যান্য ব্যক্তিদেরকে কি করব, সেবায় নিযুক্ত করব, কিন্তু সেই সাথে যেন আমারও কিছু সেবা থাকে। ঠিক আছে, এটা যেন নিশ্চিত হয়। আবার কিছু ব্যক্তি রয়েছে যারা অনেক ক্ষেত্রে সেবাটা পরিপূর্ণরূপে নিজেই করতে চায়, অন্য কাউকে দিতে চায় না, সেখানেও প্রবলেম রয়েছে। ঠিক আছে। তো আমরা নিজেও সবকিছু করব না, আমরা সম্পূর্ণরূপে অন্যদেরকেই দিয়ে দেব না, আমরা সবাইকে নিয়ে আমরা একসাথে কি করব, সেবা সমূহ সম্পাদন করব। ঠিক আছে। তো এরপরে কি করলেন সমস্ত দেবতারা? তারা আবির্ভূত হলেন যদু বংশে। আর ইত্যাবসরে সেখানে কি হচ্ছিল, আহ চন্দ্রবংশের রাজা বসুদেব, তিনি কি করেছেন, তিনি ভোজ বংশের দেবকী, দেবকীকে বিবাহ করবেন। এবং বিবাহ করে তিনি যখন আসছেন, বিবাহের পরদিন যখন ফেরত যাচ্ছেন, সেই সময়টিতে তার প্রিয় ভ্রাতা কংস, তিনি চিন্তা করছেন আমি দেবকীকে অনেক বেশি ভালোবাসি, তাই কি করব আমি, আমি নিজে গাড়ি চালিয়ে, আমি সারথি হয়ে আহ দেবকী বসুদেবকে কিসে দিয়ে আসবো, তাদের বাড়িতে দিয়ে আসবো। ঠিক আছে। এত বেশি অ্যাফেকশন, এত বেশি স্নেহ তার ছিল। ঠিক আছে। কিন্তু পথমধ্যে কি হলো, শ্রবণ করা গেল যে দৈববাণী হয়েছে, এবং সেই অশারীরিক দৈববাণী, ভাগবতমে বর্ণনা করা আছে, কোনো ব্যক্তিকে দেখা যাচ্ছে না, কিন্তু একটা বাণী শ্রবণ করা যাচ্ছে। সেটা কি বলছে, যে সেখানে বর্ণনা হচ্ছে যে, ওরে মূর্খ, তুমি যাকে কি করছো, নিয়ে যাচ্ছ এত স্নেহ করে, তার অষ্টম গর্ভের সন্তান তোমাকে কি করবে, তোমাকে হত্যা করবে। ঠিক আছে। এবং এই কথাটা শোনার সাথে সাথে কি হয়ে গেল, যে কংস এত বেশি ভালোবাসতো দেবকীকে, সে কংসের সাথে সাথে দেবকীকে হত্যা করার জন্য প্রস্তুত হয়ে গেছে। ঠিক আছে। ছবিটা নেই না, ওকে, সাথে সাথে প্রস্তুত হয়ে গেছে হত্যা করার জন্য। এবং চুলের এক হাতে চুলের মুঠি ধরেছে, এবং অন্য হাতে আহ তার যে কি ছিল, অশ্বসমূহকে নিয়ন্ত্রণ করার জন্য যে রশি ছিল হাতে, সেটা পরিত্যাগ করে অস্ত্র ধারণ করেছেন এবং হত্যা করতে প্রস্তুত হয়েছেন। ঠিক আছে। আসলে প্রকৃতপক্ষে জড়জাগতিক যত সম্পর্ক রয়েছে, যেটা স্বার্থ কেন্দ্রিক, সেটা এরকমই হয়, সেটা মুহূর্তের মধ্যে পাল্টায়। ঠিক আছে। এতক্ষণ ধরে যে ব্যক্তিটা সবচেয়ে বেশি প্রিয় ছিল, একটু করে স্বার্থের এদিক ওদিক হয়ে গেছে, সাথে সাথে পুরো সিনারিও, পুরো দৃশ্যপটটা পরিবর্তিত হয়ে গেছে। তাই সম্পর্ককে ভালো রাখার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সূত্র হচ্ছে, সম্পর্কগুলো যেন নিঃস্বার্থ হয়। এবং কিভাবে আমি বুঝবো সম্পর্কগুলো নিঃস্বার্থ? যদি সম্পর্কের কেন্দ্রবিন্দু থাকে কৃষ্ণ এবং কৃষ্ণ কথা। ঠিক আছে। তখন বুঝতে হবে সম্পর্কগুলো হচ্ছে কি, নিঃস্বার্থ, এবং সেই সম্পর্কগুলোতে ভাঙন ধরবে না। কিন্তু যদি এই সম্পর্কগুলো হয়, তুমি আমার পেছনটা চাপাও, আমি তোমার পেছনটা চাপাচ্ছি। ঠিক আছে। আমি তোমার কিছু প্রশংসা করলাম, তুমি আমার কিছু প্রশংসা করলে। ঠিক আছে। এভাবে, কিন্তু কেন্দ্রবিন্দুতে কৃষ্ণ নেই, তাহলে যত ভালোই সম্পর্ক হোক না কেন, মুহূর্তের মধ্যেই সেটা ধ্বংস হতে পারে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আহ কিন্তু অপর দিক দিয়ে, যদিও বসুদেবের সাথে দেবকীর সম্পর্ক হয়েছে খুব অল্প সময়ে, ঠিক আছে, ধরুন এর আগের দিন বিবাহ হয়েছে, আজকে আহ বরযাত্রী নিয়ে
তারা ফেরত যাচ্ছে। ঠিক আছে, খুব অল্প সময়ের কিন্তু সম্পর্ক। কিন্তু বসুদেব কি করছে, বসুদেব চাইলে সেই সময়টিতে নিষ্ক্রিয় হয়ে থাকতে পারতো। ভাই বোনকে মারছে, আমি কি করবো? ঠিক আছে, আমার ইতিমধ্যে অনেক কি রয়েছে, স্ত্রী রয়েছে, আর একটা স্ত্রী না হলেই কি হয়, সমস্যা নেই। ঠিক আছে, চাইলে ওরকম হতে পারতো। কিন্তু বসুদেবের সাথে দেবকীর সম্পর্কটা হচ্ছে কিসের? বসুদেবের সাথে দেবকীর সম্পর্কটা শুধুমাত্র দৈহিক সম্পর্ক অথবা কোনো আত্মীয় সম্পর্ক নয়, সেটা হচ্ছে কি কৃষ্ণ কেন্দ্রিক সম্পর্ক। কেন? তারা তপস্যা করেছিলেন পূর্বের জন্মেও, কি করার জন্য? ভগবান শ্রীকৃষ্ণকে পুত্র রূপে প্রাপ্ত হওয়ার জন্য। ঠিক আছে, এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি যেহেতু বসুদেব একজন যথার্থ ভদ্রলোক এবং যথার্থ একজন ভক্ত ছিলেন, তাই তিনি প্রচেষ্টা করছেন কাকে? কংসকে থামানোর জন্য। কিভাবে তিনি থামানোর প্রচেষ্টা করছেন? তিনি পদ্ধতি অ্যাপ্লাই করছেন, পলিটিক্যাল। ঠিক আছে, সাম, দান, দণ্ড এবং ভেদ, এই চারটি নীতি বর্ণনা করা হয়। সাম মানে হচ্ছে কি করা? প্রশংসা করা। ঠিক আছে, দান মানে হচ্ছে কিছু গিফট দেয়া। ভেদ মানে হচ্ছে পার্থক্য নিরূপণ করানো। তুমি এটা করতে যাচ্ছিলে, এটার খারাপ ইফেক্ট এটা। ঠিক আছে, তুমি এটা যদি করো, এটার খারাপ ইফেক্ট এটা। আর যদি কোনোটাই কাজ না করে, তাহলে দণ্ড দিতে হবে, পানিশমেন্ট। ঠিক আছে, আহ তো এইখানে বসুদেবের ওরকম শক্তি ছিল না কাকে, কংসকে দণ্ড দেওয়ার মতো। তাই তিনি কি করছিলেন? অন্য তিনটা পদ্ধতি ব্যবহার করার প্রচেষ্টা করছিলেন। প্রথমে তিনি কি বললেন? তিনি প্রশংসা করছেন। কিভাবে প্রশংসা করছেন? যে আপনি হচ্ছেন আহ, শূরা, আপনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ হিরো, অথবা একজন নায়ক। ঠিক আছে, কত নম্বর শ্লোকে, কিন্তু আমার নাম্বার যেতে গেলে অনেক সময় লাগবে। তারপরে কি করছেন? বলছেন যে আপনি আছেন ভোজ রাজদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, আপনার গুণাবলী সমূহ দেবতারা পর্যন্ত গুণগান করেন। ঠিক আছে, তো একটার পর একটা খুব সুন্দরভাবে কি করছেন, যে আপনি কিভাবে এতগুলো গুণাবলী থাকা সত্ত্বেও আপনি কিভাবে আপনার বোনকে হত্যা করতে পারেন। ঠিক আছে, আর যদি আপনি এখন আপনার বোনকে হত্যা করেন, দেখেন, একে তো সে হচ্ছে একজন রমণী, দ্বিতীয়ত আপনার বোন, তৃতীয়ত সদ্য বিবাহিত। ঠিক আছে, এই তিনটি কন্ডিশনে যদি আমি দেখি, সে বধের যোগ্য নয়। কিন্তু যদি আপনি তাকে বধ করেন, তাহলে কি হবে? সমস্ত জগতে আপনার অকীর্তি ছড়িয়ে যাবে। আর অকীর্তির চেয়ে মৃত্যু ভালো। ঠিক আছে, মৃত্যুবরণ করাটা অকীর্তির চেয়ে ভালো। আর মৃত্যুর পরেও আপনার সমস্যা সৃষ্টি হবে, এই জগতেও আপনি কখনো মানুষদের দ্বারা সমাদৃত হবেন না, এবং পরবর্তী জগতেও কি হবে? পরবর্তী জগতেও বিশেষ করে আপনি অনেক বেশি কষ্টে থাকবেন। ঠিক আছে, আহ এই জন্য তিনি উদাহরণ দিচ্ছেন। কিসের উদাহরণ দিচ্ছেন? তিনি উদাহরণ দিচ্ছেন যে একজন ব্যক্তি, তিনি তার পরের স্টেপটা দেওয়ার আগেই কি করে, আহ মানে উদাহরণটা এভাবে প্রস্তুত করছে যে আগের পাটা ছাড়ার আগেই কিন্তু পরের পাটা কি করেন? দিয়ে রাখেন। ঠিক আছে, আমি একটা ছবি দেখাই, তাহলে এটা ক্লিয়ার হবে। কোথায় রয়েছে? নাইস একটা ছবি আছে। Used to say person. Yes, দেখতে পাচ্ছেন এটা? কংস বলছেন যে আমাদেরকে কি করতে হয়, এই যে এই পাটা এখনো ছেড়ে দেয়া হয়নি, কিন্তু তথাপি আগের পাটা সামনে চলে গেছে। ঠিক আছে, তার মানে কি, আমরা এই দেহটা পরিত্যাগ করার আগেই কিন্তু আমাদের পরবর্তী দেহটা কি হয়ে যায়? নিশ্চিত হয়ে যায়। উনি আরেকটা উদাহরণ দিচ্ছেন যে শুঁয়োপোকা, সে কি করে? সে একটি পাতা পরিত্যাগ করার পূর্বেই আরেকটি নতুন পাতা ধারণ করে। ঠিক আছে, একটি পাতা খাওয়া শেষ হয়ে যাওয়ার আগে আরেকটা পাতা ধরে ফেলে খাওয়ার জন্য। ঠিক আছে, ঠিক একইভাবে আমরা এই দেহে যা কিছু করছি, তা আমাদের পরবর্তী জন্ম সৃষ্টি করছে। এবং এই জন্মে যদি আমরা খারাপ কিছু করি, তাহলে কি হবে? আমাদের পরবর্তী জন্মটা খুব খারাপ হবে। ঠিক আছে, তো এইভাবে কংস কি করছে? কংসকে বসুদেব
বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু সে বুঝতে চাচ্ছে না। ঠিক আছে। এবং তিনি পরবর্তীতে কিসের উদাহরণ দিলেন? তিনি উদাহরণ দিচ্ছেন আহ যে দেহ এবং আত্মার মধ্যে কি পার্থক্য রয়েছে। ঠিক আছে। আহ এবং মনের কারণে আমাদেরকে যে বিভিন্ন ধরনের দেহ প্রাপ্ত হতে হয় সেই সম্বন্ধে উদাহরণ দিচ্ছেন। কিন্তু এই সমস্ত উদাহরণগুলো কংসের মধ্যে কাজ করছে না। ঠিক আছে। কংস তথাপি কি করতে চাচ্ছে? হত্যা করতে চাচ্ছে দেবকীকে। আর সেই সময়টিতে আহ বসুদেব আর কোনো উপায় না দেখে তিনি মনে মনে চিন্তা করছেন। ঠিক আছে, যে এই সমস্ত কিছু কাজ করবে না, আমাকে অবশ্যই কিছু ট্রিক্স কাটাতে হবে। তখন তিনি বলছেন যে আপনার সাথে আপনার প্রবলেম কিন্তু দেবকী না। আপনার প্রবলেম কি? আপনার প্রবলেম হচ্ছে ওর অষ্টম গর্ভের সন্তান। ঠিক আছে। তাই আমি কি করব? আমি আমি তার গর্ভে যত যত সমস্ত পুত্ররা আসবে তাদের সবাইকে আপনাকে প্রদান করব। ঠিক আছে। তাই আপনার কোনো চিন্তার প্রয়োজন নেই। ঠিক আছে। আর এই এই উপদেশটা যখন দিয়েছে, এই প্রস্তাবটা যখন দিয়েছে, তখন কংস সম্পূর্ণরূপে নিশ্চিত হয়ে গেছে। কংস বলছে ওকে, তাহলে আমার আর কোনো প্রবলেম নেই। আর বসুদেবের চরিত্রটা এত উন্নত ছিল, সে সম্পূর্ণরূপে, তার আরেক নাম হচ্ছে আনক দুন্দুভি। আনক দুন্দুভি মানে হচ্ছে কি, যার জন্মের সময় দুন্দুভি বেজে উঠেছিল কোথা থেকে? স্বর্গরাজ্য থেকে। এবং বসুদেব যে সমস্ত কথাগুলো বলতেন, যে প্রতিজ্ঞা একবার করেছেন, সে প্রতিজ্ঞা থেকে কখনো তিনি বিচ্যুত হতেন না। তাই তার আরেক নাম হচ্ছে সত্য সংকল্প। ভগবানের নাম যেমনি সত্য সংকল্প, তার ভক্তের নামও সত্য সংকল্প। ঠিক আছে। তাই তিনি একবার প্রতিজ্ঞা করলে সেটা কখনো ভাঙতেন না। তাই কংস বুঝে গেছেন যে বসুদেব যে প্রতিজ্ঞাটা করেছে সেটা কখনো সে ভাঙবে না। এবং তার চরিত্রটা এত বেশি আদর্শস্থানীয় ছিল, প্রপাত এখানে তাৎপর্য লিখছিলেন যে প্রকৃতপক্ষে ভক্তের চরিত্রটা কেমন হওয়া উচিত। ভক্তের চরিত্রটা এমনই হওয়া উচিত যেন অন্যান্য যে সমস্ত ব্যক্তিরা রয়েছে যারা তার শত্রু, তারাও যেন তাকে বিশ্বাস করতে পারে। ঠিক আছে। ঠিক যেমনি যুধিষ্ঠির মহারাজের মতো। যুধিষ্ঠির মহারাজের ক্ষেত্রে যুধিষ্ঠির মহারাজ কেমন ছিলেন? তিনি অজাত শত্রু ছিলেন। তার কোনো শত্রু ছিল না। ঠিক আছে। অনেক শত্রু ছিল তার, কিন্তু কাউকে তিনি শত্রু হিসেবে গণনা করতেন না। এমনকি দুর্যোধন, দুঃশাসন থেকে শুরু করে সবাই এক কথাই স্বীকার করত যে যুধিষ্ঠির মহারাজ যা কিছু বলছেন তা হচ্ছে সত্য। ঠিক আছে। তো এভাবে যখন কি করেছেন, প্রতিজ্ঞা করেছেন, তখন কংস নিরস্ত হলেন এবং দেবকীর জীবনটা তৎকালীন সময়ের জন্য কি হয়েছে? সেভ হয়েছে বা বেঁচে গেল। কিন্তু তাকে কি করলেন? দেবকী এবং বসুদেব উভয়কে তিনি কারাগৃহে বন্দী করলেন। এবং সেখানে কি কি ঘটনা ঘটছে? একে একে তার 6টি সন্তান হত্যা হয়েছে। এবং সেই সন্তানগুলোর কে ছিলেন? সেই সন্তানগুলো ছিল প্রকৃতপক্ষে, এখানে শিলা প্রপাত বর্ণনা করছেন, এই সন্তানগুলো হচ্ছে আহ 6টি অনর্থ, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই সমস্ত অনর্থগুলোর সাথে তুলনা করছেন। এবং এই 6টি অনর্থ যখন সম্পূর্ণরূপে আহ দূরীভূত হয়, তখন গুরুদেবের কৃপা সম্পূর্ণরূপে তার মধ্যে কি হয়? বর্ষিত হয়। সর্বাত্ম স্নাপনম পরম বিজয়াতে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। প্রথম থেকে আমাদের গুরুদেবের কৃপা প্রয়োজন, কিন্তু যখন কেউ সম্পূর্ণরূপে কি হয়ে যান, এই সমস্ত কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য থেকে মুক্ত হয়ে যান, তখন গুরুদেবের কৃপায় সর্বশেষ যে বিন্দু সমূহ থাকে, অনর্থের বিন্দু, সেটাও ধ্বংস হয়ে যায়। এবং তখন কে আসেন? তখন ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হন। তাই 6টি শিশুর যখন কি হলো, সম্পূর্ণরূপে কংসের হাতে হত্যা হলো, সেই সময়টিতে ভগবান বলরাম সেখানে আবির্ভূত হয়েছেন। এবং ভগবান বলরাম যখন আবির্ভূত হয়েছেন, সেই স্থানটিকে সম্পূর্ণরূপে প্রস্তুত করেছেন কিসের জন্য? ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের জন্য। এবং এখানে ভগবান বলরামের 3টি নাম প্রকাশিত হচ্ছে। 3টি নাম হচ্ছে কি? একটি হচ্ছে বলরাম অথবা বলভদ্র। ঠিক আছে। তিনি বলভদ্র কেন? তিনি অত্যন্ত শক্তিশালী হবেন, তাই তার নাম হচ্ছে বলভদ্র। আরেকটি হচ্ছে কি? বলরাম। রাম হচ্ছে কেন? তিনি সবাইকে আনন্দ প্রদান করেন, তাই তার নাম হচ্ছে রাম অথবা বলরাম। আর হচ্ছে শঙ্কর্ষণ। শঙ্কর্ষণ কেন? শঙ্কর্ষণ হচ্ছে বসুদেবের দেবকীর গর্ভ থেকে বলরাম কি হবেন? আকর্ষিত হয়ে কোথায় যাবেন?
দেবকী রোহিণীর গর্ভে স্থাপিত হবেন। রোহিণী হচ্ছেন বসুদেবের আরেক স্ত্রী, তার গর্ভে স্থানান্তরিত হবেন। তাই তার আরেক নাম হচ্ছে শঙ্কর্ষণ। ঠিক আছে। তো এখানে কি করছেন, যখন ভগবান বলদেব আবির্ভূত হয়েছেন সেই সময়টিতে কে ভগবান শ্রীকৃষ্ণ তিনি মায়াদেবীকে আদেশ প্রদান করেন। কি আদেশ প্রদান করেন? তিনি আদেশ প্রদান করেন যে তুমি কি করো, তুমি বলদেবকে দেবকীর গর্ভ থেকে কোথায় স্থানান্তর করো? দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে স্থানান্তর করো। ঠিক আছে। Yes. এবং সেই সাথে তিনি আহ আশীর্বাদও প্রদান করলেন। কাকে? যোগমায়াকে। যে তুমি এভাবে কি হবে, তুমি আমার শক্তিতে এই কার্যটি সম্পাদন করতে পারবে এবং তুমি জগতে পূজিত হবে বিভিন্ন নামে। ঠিক আছে। এবং yes, আহ, তুমি বিভিন্ন নামে পূজিত হবে এবং বিভিন্ন স্থানে তোমার পূজা হবে। এভাবে তিনি আশীর্বাদ প্রদান করলেন এবং শক্তিও প্রদান করলেন। ঠিক আছে। তো আহ যোগমায়া তিনি কি করেছেন, তিনি ভগবানের শক্তিতে বলীয়ান হয়ে তিনি এই কার্যটি সম্পাদন করেছেন। কিন্তু এই খবরটি যখন কংসের কাছে পৌঁছালো, কংস চিন্তা করছে যে সম্ভবত দেবকী কোনো ঔষধি গ্রহণ করেছে বা কোনো কিছু গ্রহণ করেছে যার মাধ্যমে তার গর্ভপাত হয়ে গেছে। ঠিক আছে। কিন্তু আসলে গর্ভপাত হয়নি, গর্ভটি কি হয়েছে, স্থানান্তরিত হয়েছে। যার কারণে বলদেবের আরেক নাম হচ্ছে শঙ্কর্ষণ। আর যখন বলদেব স্থানান্তরিত হলো তখন ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে বসুদেবের হৃদয়ে আবির্ভূত হয়েছেন। বসুদেবের হৃদয় হতে দেবকীর হৃদয়ে তিনি স্থানান্তরিত হয়েছেন এবং দেবকীর হৃদয় থেকে তিনি দেবকীর গর্ভে স্থাপিত হয়েছেন। তা এখন অনেকের প্রশ্ন হতে পারে যে ভগবান কিভাবে গর্ভ থেকে জাত হতে পারেন বা গর্ভে কিভাবে প্রবেশ করতে পারেন? ঠিক আছে। তো দেবতারা খুব সুন্দরভাবে এটার আনসার দিচ্ছিলেন এবং শিলা প্রপাত তাৎপর্য এটা লিখছিলেন যে প্রকৃতপক্ষে ভগবান সমস্ত স্থানে অবস্থান করছেন। অন্ডান্তরস্তম পরমাণু চয়ান্তরস্তম। ভগবান প্রত্যেকটা জীবের হৃদয়ে অবস্থান করছেন, ভগবান প্রত্যেকটা অনুপরমাণুতে অবস্থান করছেন এবং তার পক্ষে দেবকীর গর্ভে প্রবেশ করাটা অসম্ভব কিছু নয়। এবং অনেক ক্ষেত্রে অনেকে প্রশ্ন করেন, যদি তিনি ভগবান হন তাহলে তিনি সাধারণ মানুষের রূপ ধারণ করে আসবেন কেন? ঠিক আছে। এটা তো সাধারণ লীলা, তিনি আসতে পারেন না এইভাবে। তখন প্রভুপাদ খুব সুন্দর আনসার দিচ্ছেন যে আমরা কে, যে আমরা ভগবানকে লিমিটেড করে দিব যে ভগবান এভাবে আসতে পারেন এভাবে আসতে পারেন না? আমার কি শক্তি আছে? আমি কি বলতে পারি প্রধানমন্ত্রীকে যে প্রধানমন্ত্রী আমাদের ঘরে আসতে পারেন না? বলতে পারি আমি? না। প্রধানমন্ত্রী চাইলে যে কোনো সময় আসতে পারেন। প্রধানমন্ত্রীকে জেলার কখনো বলতে পারে না আপনি কখনো জেলে আসতে পারেন না। না। প্রধানমন্ত্রী চাইলে জেলে ভিজিট করতেই পারেন। ঠিক আছে। যদি তিনি তা না পারেন তাহলে তিনি প্রধানমন্ত্রী নন। অপরপক্ষে ভগবান চাইলে যে কোনো সময় এই জড়জগতে আসতে পারেন, যে কোনো ভাবে হোক না কেন। ঠিক আছে। কিন্তু তার মাধ্যমে তার যে ভগবত্তা, তার যে শ্রেষ্ঠত্ব সেটা কখনো কি হয় না, নস্যাৎ হয় না। ঠিক আছে। আর এভাবে কি হয়েছেন, দেবকীর হৃদয় থেকে ভগবান দেবকীর গর্ভে স্থানান্তরিত হয়েছেন। দেবকীর হৃদয়েও ভগবান রয়েছেন অবশ্যই এবং সেই সাথে গর্ভেও তিনি রয়েছেন। আর তখন সমস্ত দেবতারা এসে ভগবানের স্তুতি করতে শুরু করেছেন, গর্ভস্তুতি। ঠিক আছে। খুব সুন্দর শ্লোক রয়েছে। আমরা শ্লোকটা একটু করে দেখি। সদেব কি সর্বজগৎ নিবাসো নিবাস ভূতা নিতরম নরেজে ভোজেন্দ্র গেহে নিশিখি বরুদ্ধা সরস্বতী জ্ঞান খলে যথাসতি। সা দেবকী, সেই দেবকী, সর্বজগৎ নিবাস, সমস্ত জগতের যিনি আশ্রয়। ঠিক আছে। সেই ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি করেছেন, তিনি আশ্রয় গ্রহণ করেছেন কোথায়? নিবাস ভূতা।
নিতরাম না রেজে, যিনি সমস্ত জগতের আশ্রয়, তিনি এখন আশ্রয় গ্রহণ করেছেন কোথায়? দেবকীর গর্ভে। ঠিক আছে। নিতরাম না রেজে, যদিও ভগবানকে ধারণ করার ফলে দেবকী অত্যন্ত সুন্দর হয়ে উঠেছিলেন, কিন্তু সেটা কংসের কারাগৃহের মধ্যেই সীমাবদ্ধ ছিল, সেটা বাইরে যেতে পারেনি। কেন? কারণ তিনি কংসের কারাগারে বন্দী ছিলেন। ভোজেন্দ্র গেহে অগ্নিশিখী বরুদ্ধা। ভোজেন্দ্র গেহে, ভোজেন্দ্র গেহে মানে হচ্ছে ভোজ পরিবারের গৃহ বা কংসের গৃহে তিনি কিসের মতো রুদ্ধ রয়েছেন? অগ্নিশিখে বরুদ্ধা। অগ্নিশিখা যদি কোনো গৃহে আবদ্ধ থাকে, অথবা একটি পটের মধ্যে অথবা একটি পাত্রের মধ্যে যদি অগ্নিশিখা বন্দি করা হয়, তাহলে কি হয়? সেটা হয়তো ওই স্থানটাকে কি করতে পারে? উত্তপ্ত করতে পারে, কিন্তু তার আগুনটা বাইরে যায় না। কিন্তু যে কোনো মুহূর্তে সেই আগুনটা বের হতে পারে এবং সে ঘরটাকে জ্বালিয়ে দিতে পারে। ঠিক একইভাবে এখানে বর্ণনা করা হচ্ছে, যদিও দেবকী তিনি কিসে রয়েছেন? তিনি কংসের গৃহে তিনি আবদ্ধ রয়েছেন, কিন্তু যে কোনো মুহূর্তে তিনি কংসের গৃহটাকে ধ্বংস করে দিবেন। ঠিক আছে। আরেকটা উদাহরণ দিচ্ছে, সেটা হচ্ছে কি, সরস্বতী জ্ঞান খলে যথা সতী। ঠিক যেমনি যে জ্ঞানখল ব্যক্তি, জ্ঞানখল ব্যক্তি মানে হচ্ছে যার প্রচুর জ্ঞান রয়েছে, কিন্তু যে বিতরণ করে না, তার জ্ঞানটা যেমনি অন্য কারো কাজে লাগে না, ঠিক একইভাবে আহ এই দেবকী যে কিসে কংসের কারাগারে অবতীর্ণ হয়েছেন, সেটা কেউ বুঝতে পারলো না, কিন্তু তিনি সমস্ত জগৎকে কি করতে পারেন? যে কোনো মুহূর্তে পাপী ব্যক্তিদেরকে যে কোনো মুহূর্তে ধ্বংস করতে পারেন, কংসের মতো ব্যক্তিকে যে কোনো মুহূর্তে তিনি ধ্বংস করতে পারেন। ঠিক আছে। তো এভাবে কি করছেন? প্রার্থনা নিবেদন হচ্ছে এবং সমস্ত দেবতারা এসে খুব সুন্দর সুন্দর প্রার্থনা করছে। আরেকটা খুব সুন্দর প্রার্থনা রয়েছে, আমার কাছে খুব ভালো লাগে। সত্যব্রত সত্য পরম ত্রিসত্যম, সত্যস্য যোনিম নিহিতম চ সত্যে, সত্যস্য সত্যম মৃত সত্য নেত্রম, সত্যাত্মকম তম শরণম প্রপন্নম। সত্যব্রতম, হে ভগবান, আপনি হচ্ছেন সত্যব্রত। আপনি যেটা বলেন সেটা আপনি করেন। আপনি বলেছেন আবির্ভূত হবেন, আপনি আবির্ভূত হলেন। ঠিক আছে। সত্য পরম, কিন্তু অনেক ব্যক্তি রয়েছেন যারা কি করেন? আহ তাদের কথা রাখেন, অথবা তাদের যে সমস্ত অধীনস্থ ব্যক্তি তাদেরকে রক্ষা করেন, কিন্তু তারা সাময়িক সময়ের জন্য রক্ষা করতে পারেন, তারা পরম রক্ষাকর্তা নয়। কিন্তু আপনি হচ্ছেন কি? আপনি হচ্ছেন পরম রক্ষাকর্তা, পরম সত্য। ঠিক আছে। ত্রিসত্যম, ত্রিসত্যম মানে আছে সৃষ্টির আগেও আপনি ছিলেন, সৃষ্টিতেও আপনি রয়েছেন, এবং সৃষ্টির পরেও যখন সৃষ্টি ধ্বংস হয়ে যাবে সম্পূর্ণ সৃষ্টি, তখনও আপনিই থাকবেন। সত্যস্য যোনিম নিহিতম চ সত্যে। সত্যস্য যোনিম মানে হচ্ছে কি, সমস্ত সত্য সমূহ আপনার থেকেই কি হচ্ছে? সৃষ্টি হচ্ছে, এবং সমস্ত অবতার সমূহ আসছে আপনার কাছ থেকে। ঠিক আছে। নিহিতম চ সত্যে, এবং প্রলয়ের পরে এই জগৎ কোথায় প্রবেশ করবে? আপনার মধ্যেই প্রবেশ করবে, অথবা সমস্ত সত্যের মধ্যে যে কি রয়েছে, মূল বস্তু রয়েছে, সেটা হচ্ছেন আপনি। সত্যস্য সত্যম মৃত সত্য নেত্রম, এখানে বলছে সত্যস্য সত্যম, সত্যের মধ্যেও সত্য, অথবা সত্যের যে সার সেটা হচ্ছেন আপনি। আর ঋত, ঋত মানে হচ্ছে খুব কি বলা যেতে পারে, আকর্ষণীয় অথবা খুব রমণীয় যে সত্য, খুব আনন্দদায়ক যে সত্য, সেটার উৎস হচ্ছেন আপনি। এবং সত্যাত্মকম তাম, অনেকে প্রশ্ন করতে পারেন, যেহেতু তিনি দেবকীর গর্ভে প্রবেশ করেছেন, তিনি কিভাবে পরম সত্য হতে পারেন? কিন্তু এখানে বর্ণনা করছে কি, সত্যাত্মকম। আচ্ছা, একটু দাঁড়ান। সরি, একটা জরুরি কল আসছিল। সত্যাত্মকম, আপনি যে কোনো স্থানে থাকুন না কেন, আপনি যদি দেবকীর গর্ভেও প্রবেশ করেন, তথাপি আপনি সবসময় সত্য।
ঠিক আছে, সত্যাত্মকম তাম শরণম প্রপন্ন। সে পরম সত্তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে আমি কি করি, প্রণাম নিবেদন করি। ঠিক আছে, সমস্ত দেবতারা এইভাবে প্রার্থনা নিবেদন করে সেই স্থান থেকে তারা চলে গেলেন। আর একটা নির্দিষ্ট সময়ে যখন সমস্ত গ্রহ নক্ষত্র, তারপরে হচ্ছে উম তারকারাজি, সমস্ত কিছু যখন খুব সুশোভিত হয়ে উঠেছে, সেই সময়টিতে ভগবান কি করলেন, ভগবান আবির্ভূত হয়েছেন প্রথমে চতুর্ভুজ বিষ্ণু রূপে, এবং তারপরে তিনি দেবকী এবং বসুদেবের প্রার্থনায় তিনি কি হয়েছেন, তিনি দ্বিভুজ রূপ ধারণ করেছেন। তো এখানে যখন চতুর্ভুজ রূপ ধারণ করেছেন ভগবান, তার একটা উদ্দেশ্য ছিল। উদ্দেশ্যটা হচ্ছে কি, প্রকৃতপক্ষে এই দেবকী এবং বসুদেব তাদের পূর্বজন্মে কৃষ্ণ এবং সুতপা ছিলেন, এবং তারা প্রার্থনা করেছিলেন, হে ভগবান, আমরা যেন আপনাকে কি রূপে প্রাপ্ত হতে পারি, পুত্র রূপে প্রাপ্ত হতে পারি। এবং তাই তারা প্রার্থনা করেছিলেন, ঠিক আছে, ভগবান বিষ্ণুর কাছে। আর তাদের যে প্রার্থনা, তিনি কৃষ্ণগর্ভা রূপে অবতীর্ণ হয়ে তিনি একবার কি করেছেন, পূরণ করেছেন। এর পরবর্তীতে আরো একবার, এবং এটা হচ্ছে তৃতীয়বার। ঠিক আছে, একবার প্রার্থনা করেছে কিন্তু তিনবার তারা ফল পেয়েছে। ঠিক আছে, তো কিন্তু এবারও তিনি প্রথমে বিষ্ণু রূপে আবির্ভূত হয়েছেন, যাতে করে তারা বুঝতে পারে যে আমি সেই ব্যক্তি যার কাছে তোমরা প্রার্থনা করেছিলে। ঠিক আছে, তিনি যে সর্বব্যাপক পরমেশ্বর ভগবান, সেটা প্রমাণ করার জন্যই তিনি কি করেছেন, তিনি আগে চতুর্ভুজ রূপে আবির্ভূত হয়েছেন। আর এই রূপটা দর্শন করে দেবকী এবং বসুদেব বলছেন, হে ভগবান, আপনি কৃপাপূর্বক এই রূপ অপসারণ করুন। ঠিক আছে, আপনার এই অদ্ভুত রূপ দেখে কংস আপনাকে হত্যা করবে। তো এখানে দেখুন, আহ একদিকে হচ্ছে ঐশ্বর্য ভাব রয়েছে দেবকী বসুদেবের মধ্যে, তারা বুঝতে পারছে এ হচ্ছে ভগবান, কিন্তু তার মধ্যে আবার বাৎসল্য ভাবও রয়েছে। ঠিক আছে, যখন বাৎসল্য ভাব থাকে তখন যেমনি পিতামাতা ছেলে অনেক বড় হয়ে গেল, তাকে ছোট বাচ্চার মতোই মনে করে, মনি, সোনা, ননু, ঠিক আছে, বিভিন্ন নাম ধরে ডাকে। এবং উনি অনেক বড় হয়ে গেল, ও কি করে, আঙ্গুল কামড়ে দিবে, তারপরে হচ্ছে মাথাটাতে কি করে দিবে, যাতে করে কিসে যাওয়ার সময়, মানে কোন একটা জায়গায় যাওয়ার সময় যেন কোনো কি না হয়, দুর্ঘটনা না হয়। ঠিক একইভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি দেবকী বসুদেব যদিও দেখতে পাচ্ছেন এই ভগবান স্বয়ং, তথাপি বলছেন এই ছেলেটা কথা বুঝছে, আমার কথা বুঝতে পারছে না, এ খুব কি একগুঁয়ে, কৃপা করে তুমি কি করো, তুমি তোমার এই চতুর্বাহু পরিত্যাগ করো। ঠিক আছে, তুমি দুবাহু ধারণ করো এবং তোমার এই অপাকৃত রূপ পরিত্যাগ করে প্রাকৃত রূপ ধারণ করো, অথবা তুমি এখান থেকে কি হয়ে যাও, সম্পূর্ণরূপে অন্তর্হিত হয়ে যাও। ঠিক আছে, তুমি যদি একটা প্রাকৃত রূপ ধারণ করো, একটা প্রাকৃত শিশু রূপ ধারণ করো, তাহলে আমরা তোমাকে লুকিয়ে রাখতে পারবো যে কোনো ভাবে। অথবা যদি তুমি অদৃশ্য হয়ে যাও, তাহলে কংস তোমাকে ধরতে পারবে না। ঠিক আছে, তো এইভাবে বলছে। তো এখন প্রশ্ন হতে পারে, যদি আমি অদৃশ্য হয়ে যাই, তাহলে তো কংস তোমাদেরকে ধরে নিয়ে যাবে এবং তোমাদেরকে হত্যা করবে, তখন কি হবে? ঠিক আছে, তখন দেবকী বসুদেব বলছে, না, আমাদের কোনো চিন্তা নেই, আমরা সম্পূর্ণরূপে কি হতে, আমরা সম্পূর্ণরূপে আহ কংসের হাতে নিহত হতে প্রস্তুত রয়েছি, কিন্তু তুমি আগে রক্ষা পাও। এটা হচ্ছে কার লক্ষণ? যথার্থ ভক্তের লক্ষণ। ভক্ত তার নিজের সুরক্ষার কথা চিন্তা করেন না, তিনি কার সুরক্ষার কথা আগে চিন্তা করেন, তিনি আগে ভগবানের সুরক্ষার কথা চিন্তা করেন। আমার বিশেষ করে মনে হচ্ছিল এই বাংলাদেশের এই পরিস্থিতিগুলোতে, বিশেষ করে যখন কি কোনো একটা বিগ্রহ আক্রান্ত হয় অথবা কোনো একটা মন্দির ভাঙা হয়, সেই সময়টিতে আমাদের ভাবটাও এরকম থাকা উচিত। আমাদের এমন নয় যে কি হয়ে যাবে, মন্দির যার মতো যে হোক, অথবা বিগ্রহ যার মতো যে থাকলে থাকুক, না থাকলে নাই, না ওরকম নয়। আমাদের ভাবটা থাকবে বাৎসল্য ভাব, আমরা রক্ষা করব ভগবানকে, দেবকী বসুদেবের মতোই। ঠিক আছে, তখন ভগবান পরিস্থিতিটা বুঝতে পেরে তিনি কি করলেন, তিনি তার প্রকৃত রূপ ধারণ করলেন। কিন্তু এটা কিন্তু প্রাকৃত রূপ নয়, প্রাকৃত মানে হচ্ছে কি, প্রাকৃত মানে হচ্ছে সাধারণ, আর এটা হচ্ছে প্রকৃত, নট প্রাকৃত বাট প্রকৃত, প্রকৃত রূপ, যেখান থেকে কি সৃষ্টি হয়, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে, সমস্ত বিষ্ণু সমূহের উৎস হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ।
এই জন্য আহ ব্রহ্মসংহিতাতে বর্ণনা করা আছে অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। তারপরে কোথায় রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় বর্ণনা করা হচ্ছে মত্ত পরতরম নান্নাত কিঞ্চিত ধনঞ্জয়। তারপরে আহ আমরা দেখতে পাই শাততন্ত্র নামে একটি গ্রন্থ রয়েছে যেখানে বর্ণনা করা হচ্ছে তিন প্রকার বিষ্ণুর উৎস হচ্ছে শ্রীকৃষ্ণ। ঠিক আছে। বিষ্ণুস্তু ত্রীণি রূপাণি পুরুষ আখ্যানত্ব বিদু একস্ত মহত সৃষ্টম দ্বিতীয়ম তু অণ্ড সমস্থিতম তৃতীয়ম সর্বভূতাস্তম তানি জন্ত বিমুচ্যতে। প্রাকৃত সৃষ্টির নিমিত্তে ভগবান শ্রীকৃষ্ণ এই তিন প্রকার বিষ্ণু রূপে আবির্ভূত হন। ঠিক আছে। তো সমস্ত কিগুলোর সমস্ত বিষ্ণু মূর্তি সমূহের উৎসস্থল হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। কিন্তু কেন তিনি এভাবে আবির্ভূত হলেন? যাতে করে দেবকী বসুদেব কি করতে পারেন, তাকে চিনতে পারেন। ঠিক আছে। আর তখন ভগবান যখন আবির্ভূত হয়েছেন, বসুদেব কি করেছেন? আহ ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে তিনি কিসের দিকে যাবেন? রওনা হচ্ছেন কিসের দিকে? আহ গোকুলের দিকে। ঠিক আছে। এখন প্রশ্ন আসতে পারে, তিনি কিভাবে বুঝতে পারলেন যে যে গোকুলে কি হবে? যশোদা মায়ের সন্তান হবে, তারপরে সেটা একই সময়ে কি হচ্ছে, সন্তান প্রসব পাচ্ছে, বা সেখানে সবকিছু অনুকূল থাকবে? সেটা হচ্ছে ভগবানের ইচ্ছা শক্তির প্রভাবে। ভগবানের ইচ্ছার দ্বারা বসুদেব পরিচালিত হচ্ছিলেন। ঠিক আছে। তার কারণে বসুদেব যখনই যখনই ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছেন, সাথে সাথে বসুদেব বুঝতে পারছিলেন কি করা আমার কর্তব্য। ঠিক যেমনি আমরা দেখতে পাই ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, তেষাম সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তাম। বুদ্ধি যোগ আমি দান করি। কি করতে হবে কি করতে হবে না সেই বুদ্ধি কে দেয়? ভগবান দেয়। এবং যারা ভগবানের শুদ্ধ ভক্ত তারা ভগবানের সাথে টিউনড সম্পূর্ণরূপে। ভগবানের ইচ্ছাটাই ভক্তের ইচ্ছা। ঠিক আছে। তাই বসুদেব সাথে সাথে বুঝতে পারছিলেন আমার কি করা প্রয়োজন। আর বসুদেব কি করেছেন? ভগবান শ্রীকৃষ্ণকে তিনি মাথায় করে নিয়ে যখনই যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন সেই সময়টিতে সমস্ত যারা কি ছিল কারারক্ষীরা ছিলেন তারা ঘুমিয়ে পড়েছেন। সমস্ত শিকলগুলো ছেদন হয়ে গেছে, যা কপাট খুলে গেছে। আর সেই সময়টিতে ইন্দ্রদেব তিনি প্রচুর পরিমাণে বৃষ্টি প্রদান করছিলেন। কিসের জন্য বৃষ্টি প্রদান করছিলেন? যাতে করে আশেপাশে কোনো শব্দ শোনা না যায় আর সমস্ত মানুষেরা যেন ঘুমিয়ে পড়ে। ঠিক আছে। সেজন্য তিনি বৃষ্টি প্রদান করছিলেন। কিন্তু সেই বৃষ্টির জল যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের দেহে এসে পড়ছে, তাই ভগবান অনন্তদেব তিনি চিন্তা করছেন আমার প্রভুর আমি কিছু সেবা করি। আসলে বলরাম স্বয়ং। ঠিক আছে। তিনি কি করেছেন? অনন্ত শেষ রূপে আবির্ভূত হয়ে তিনি বৃষ্টির জল থেকে তাকে সুরক্ষা প্রদান করছিলেন। ঠিক আছে। এবং তিনি বসুদেব কি করছিলেন? বিভিন্ন পথ পাড়ি দিয়ে তিনি যমুনার কাছে এসেছেন। যখন যমুনার কাছে এসেছেন তখন তিনি দেখতে পাচ্ছেন যমুনা খুব উত্তাল। ঠিক আছে। এখানে যে শব্দটা ব্যবহার করা হয়েছে যমুনার জন্য সেটা হচ্ছে জম অনুজা, জমের ছোট বোন। ঠিক আছে। সরাসরি তো যমুনা বলা যেত, যমুনা না বলে জম অনুজা বলা হলো কেন? আচার্যরা বলছেন যে যমুনা সে সময়টাতে এত বেশি উত্তাল ছিল, তার এই আচরণ দেখে কি করছে, সুখদেব গোস্বামী খুব ক্রোধিত হয়ে গেছে। সুখদেব গোস্বামী তাই তার নাম দিচ্ছেন কি জম অনুজা। জম খুব কি কঠোর ভাবে শাস্তি দেয় কাদেরকে? অপরাধীদেরকে। আর তুমিও হয়েছো সেরকম। ঠিক আছে। তুমিও এই যে ভগবান শ্রীকৃষ্ণ যখন কি করবেন, লীলা বিলাস করবেন, সেই সময়টিতে তুমি উত্তাল ভাবে কি করছো, উত্তাল ভাবে আহ প্রতিভাত হচ্ছ। তাই তোমার নামও হচ্ছে কি জম অনুজা। ঠিক আছে। আর কিন্তু তথাপি ভগবানের ইচ্ছাই যমুনা কি করে দিলেন? যমুনা রাস্তা করে দিলেন। ঠিক আছে। ঠিক যেমনি উদাহরণ দেয়া হচ্ছে শ্রীমদ্ ভাগবতমে, ঠিক যেমনি সমুদ্রদেব তিনি রাস্তা করে দিয়েছিলেন কাকে? রামচন্দ্রকে সেতু বন্ধন করার জন্য। ঠিক আছে। তো এইখানেও একটা বড় শিক্ষা হচ্ছে যখনই আমরা ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করার জন্য সংকল্পবদ্ধ হই যে আমরা ভগবান শ্রীকৃষ্ণের সেবা করবই, তাহলে সমস্ত উপায় এমনিতেই আমাদের সামনে আবির্ভূত হয়। ঠিক আছে। ভগবান আমাদেরকে সাহায্য করার জন্য প্রস্তুত হয়ে আছেন, শুধু আমাদেরকে তার দিকে ফিরে তাকাতে হবে। ঠিক আছে। না হলে সমস্ত সাহায্যগুলো দেওয়ার জন্য তিনি এক পায়ে প্রস্তুত আছেন, কখন আমার দিকে শুধু তাকাবে। ঠিক আছে। এটার
প্রস্তুতি শুধুমাত্র, আমাদের অন্য কিছু করার প্রয়োজন নেই। ঠিক আছে। সো আমিও একটা কথা শুনছিলাম কয়েকদিন আগে, ইয়েস কালকে, কালকেই, হ্যাঁ, গৌরাঙ্গ দর্শন প্রভুর একটা ক্লাসে আমি খুব সুন্দর একটা কথা শুনছিলাম। উনি বলছিলেন যে উম বিগ্রহের দর্শন করার মাধ্যমে আমাদের আধ্যাত্মিক বাসনাসমূহ সৃষ্টি হয়, আধ্যাত্মিক বাসনাসমূহ পরিপুষ্ট হয় বা পালন হয়, এবং আধ্যাত্মিক বাসনাসমূহ পরিপূর্ণ হয়। ঠিক আছে। কার দর্শন করার মাধ্যমে? নিয়মিতভাবে বিগ্রহ দর্শন করার মাধ্যমে। যদি আমরা নিয়মিতভাবে বিগ্রহের দর্শন করি, আহ ভগবানের কাছে প্রার্থনা করি, তাহলে দেখা যাবে আমাদের মধ্যে কিছু আধ্যাত্মিক বাসনা সৃষ্টি হবে। আধ্যাত্মিক বাসনা কি? সাধু সঙ্গের বাসনা, ভগবানের সেবা করার বাসনা, ঠিক আছে, প্রচার করার বাসনা, এই বাসনাগুলো সৃষ্টি হবে। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা বাসনা করি, বাসনাটা আমরা কি করতে পারি না, আমরা চালিয়ে যেতে পারি না। ধরেন আমরা বাসনা করলাম আমরা সকাল সকাল ঘুম থেকে উঠবো, কিন্তু একদিন বাসনা করছি, পরের দিন আর ওটা কন্টিনিউ থাকে না। ঠিক আছে। কিন্তু যদি আমরা কন্টিনিউ করতে চাই, তাহলেও কি প্রয়োজন? আমাদের ভগবানের দৃষ্টি প্রয়োজন। ঠিক আছে। আর যদি আমরা বাসনাগুলোকে পরিপূর্ণ করতে চাই, তাহলেও আমাদের কি প্রয়োজন? ভগবানের দৃষ্টি প্রয়োজন। আর ভগবানের দৃষ্টিটা কিভাবে পাওয়া যাবে? যদি আমরা বিগ্রহ দর্শন করি, বিগ্রহের সেবা করি খুব বেশি করে। ঠিক আছে। এই জন্য এখানে কি দেখতে পাচ্ছি, বসুদেব যেহেতু সংকল্পবদ্ধ ছিল তিনি ভগবানের সেবা করবেনই, তাই সমস্ত সুযোগগুলো সৃষ্টি হচ্ছিল, সমস্ত বাধাগুলো অপসারিত হচ্ছিল। ঠিক আছে। আহ, আর তখন বসুদেব গিয়ে পৌঁছেছেন কোথায়? নন্দগৃহে। এবং সেখানে আহ একই সময়ে দেবকী মাতার কাছ থেকে দুই সন্তান কি হয়, জন্ম হয়। প্রকৃতপক্ষে একটা হচ্ছে কি, একটা হচ্ছে বৃন্দাবন কৃষ্ণ, আরেকজন হচ্ছেন কে, আরেকজন হচ্ছেন মহামায়া অথবা যোগমায়া, যাই বলে না কেন। ঠিক আছে। যোগমায়া এবং মহামায়া উভয়ই এক, কিন্তু সেটা ভিন্নভাবে কাজ করে। যখন সে ভক্তদেরকে নিয়ন্ত্রণ করে, ভক্তদের সেবা করার বাসনা অনুসারে, তখন তার নাম হচ্ছে যোগমায়া। আর যখন সে সংসার ক্লিষ্ট জীবদেরকে কি করেন, কষ্ট প্রদান করেন, তখন তার নাম হচ্ছে কি, মহামায়া। কিন্তু ব্যক্তিটা একই। ঠিক আছে। তো একই সাথে বৃন্দাবন কৃষ্ণ এবং কে, আহ যোগমায়া আবির্ভূত হয়েছেন সেখানে। ঠিক আছে। আর আবির্ভূত হওয়ার পরে যশোদা মা সম্পূর্ণরূপে কি ছিলেন, যেহেতু প্রসব বেদনায় সম্পূর্ণরূপে ক্লান্ত ছিলেন, তাই তিনি দেখতেও পাননি কে তার গর্ভে এসেছে অথবা কি সন্তান হয়েছে। ঠিক আছে। আর ওই সময়টিতে যেহেতু অন্ধকার ছিল, তার মধ্যে আহ কে করেছেন, আহ, বসুদেব এনে তার কৃষ্ণকে, বাসুদেব কৃষ্ণকে এনে কোথায় রাখছেন? আহ দেব আর যশোদা মায়ের কাছে রাখছেন। ঠিক আছে। যেখানে তার পুত্র এবং কন্যা ছিল, এবং সেখান থেকে তার কন্যাকে নিয়ে যান। ঠিক আছে। তিনিও দেখতে পারেননি যে সেখানে কে এসেছেন। বাসুদেব কৃষ্ণ এবং আহ কে, বৃন্দাবন কৃষ্ণ, বৃন্দাবন কৃষ্ণ আবির্ভূত হয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে কি, বৃন্দাবন কৃষ্ণ এবং বাসুদেব কৃষ্ণের মধ্যে পার্থক্যটা কি? বৃন্দাবন কৃষ্ণ হচ্ছেন, তিনি সম্পূর্ণরূপে মাধুর্য পছন্দ করেন, তিনি ঐশ্বর্য পছন্দ করেন। ঠিক আছে। তিনি হচ্ছেন সাধারণ একজন গোপ বালক, যিনি ভক্তের দ্বারা নিয়ন্ত্রিত হন। ঠিক আছে। আর অন্য দিক দিয়ে বাসুদেব কৃষ্ণের মধ্যেও কি রয়েছে, মাধুর্য রয়েছে, কিন্তু মাধুর্যটা ঐশ্বর্য দিয়ে ঢাকা। ঠিক আছে। আর বৃন্দাবন কৃষ্ণের মধ্যেও ঐশ্বর্য রয়েছে, ঐশ্বর্যটা কি দিয়ে ঢাকা? মাধুর্য দিয়ে ঢাকা সম্পূর্ণরূপে। ঠিক আছে। তিনি ভক্তের দ্বারা নিয়ন্ত্রিত হতে পছন্দ করেন। তাই বাসুদেব কৃষ্ণের স্থান হচ্ছে দ্বারকা, আর কোন কৃষ্ণ, আহ বৃন্দাবন কৃষ্ণের স্থান হচ্ছে গোলক বৃন্দাবন, যেটা সর্বোচ্চ স্থান। ঠিক আছে। আর যখন ভগবান আহ কৃষ্ণকে যখন সেখানে রেখেছেন, তখন এই দুই কৃষ্ণ এক হয়ে যান। ঠিক আছে। এভাবে আচার্যরা ব্যাখ্যা করছেন। ঠিক আছে। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বা তারপর জীব গোস্বামী এবং সনাতন গোস্বামী, ওনারা বর্ণনা করছেন এভাবে খুব সুন্দরভাবে, যে যশোদা মায়ের কাছ থেকেও কে এসেছেন, শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছেন। ঠিক আছে। এমন নয় যে যশোদা মা পালক মাতা শুধুমাত্র,
ঠিক আছে, যশোদা মা নিত্য মাতা। গোলক বৃন্দাবনে যশোদা মা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের নিত্য মাতা, এবং অন্যদিক দিয়ে কে আহ নন্দ মহারাজ হচ্ছেন তাদের নিত্য পিতা। ঠিক আছে। আর যখন এভাবে রেখে দিয়েছেন তিনি, বাসুদেব কৃষ্ণ এবং বৃন্দাবন কৃষ্ণ তারা এক হয়ে গেলেন। আর অন্যদিক দিয়ে কাকে নিয়ে, যোগমায়াকে নিয়ে তিনি চলে এসেছেন। আর যখন চলে এসেছেন সেই সময়টিতে তাদের মধ্যে উম যখন চলে এসেছেন সেই যোগমায়া সেটা কান্না করতে শুরু করেছেন। ঠিক আছে। এবং সেই কান্না শ্রবণ করে সমস্ত যারা কি ছিলেন, সমস্ত প্রহরীরা ছিলেন, তারা জাগ্রত হয়ে গেছেন। তারা দেখতে পেলেন যে সেখানে কে এসেছেন। আহ আহ, দেবকী মাতা তিনি সন্তান প্রসব করেছেন, কন্যা প্রসব করেছেন। এবং সেই কথা যখন তিনি কার কাছে বলেছেন, কংসের কাছে গিয়ে পৌঁছেছে, তখন কংস সরাসরি এসেছেন আহ, সেই কোথায়, কারাগৃহে, সে কন্যাটাকে হত্যা করার জন্য। আর সেই সময়টিতে দেবকী মাতা তিনি বর্ণনা করছেন, তিনি কংসের কাছে প্রার্থনা করছেন যে হে কংস, তুমি ইতিমধ্যে আমার 6 সন্তানকে হত্যা করেছো, কৃপা করে তুমি এই যে কন্যাটিকে আমাকে দান দাও। ঠিক আছে। যেহেতু দেবকী মাতাও রাজার রাজার কি ছিলেন, রাজার কন্যা ছিলেন, তাই তিনিও ট্রিক্স জানতেন। ঠিক আছে। তাই তিনিও ট্রিক্স কাটাচ্ছেন খুব সুন্দরভাবে। তিনি প্রথমে কি ইউজ করছেন, তিনি দান ইউজ করছেন, যে কৃপা করে তুমি কি করেছো, 6টা সন্তানকে তুমি হত্যা করেছো, আমার কিছু নেই, তুমি কি কৃপা করে এই কন্যাটিকে আমাকে দান করো। ঠিক আছে। তারপরে তিনি আবার বর্ণনা করছেন যে এই কন্যাটিকে আমি আবার তোমাকে দান করব, তোমার পুত্রবধূ হবে সে। ঠিক আছে। তোমার পুত্রবধূ হবে, তোমার কোনো চিন্তার প্রয়োজন নেই। আর তোমার যে কি এসেছিল, দৈববাণী হয়েছিল, সেখানে বর্ণনা করা হয়েছিল তোমার কিসের দ্বারা, অষ্টম পুত্রের দ্বারা, অষ্টম গর্ভের সন্তানের দ্বারা কি হবে, তোমার হত্যা, তোমার মৃত্যু হবে। কিন্তু এই তো কন্যা, কন্যা তোমাকে হত্যা করতে পারবে না। ঠিক আছে। তুমি কৃপা পূর্বক এইকে আমাকে দান দান করো। ঠিক আছে। কিন্তু কে কার কথা শুনে, আহ কংস নিষ্ঠুর ব্যক্তি, তাই তিনি কি করছেন, তিনি সম্পূর্ণরূপে কি করে দেবকীর হাত থেকে তাকে কেড়ে নিয়েছেন। ঠিক আছে। তো এখানেও একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, দেখুন কিসের ক্ষেত্রে, দেবকী মাতার ক্ষেত্রে, দেবকী মাতার নিজের সন্তান কিন্তু সুরক্ষিত, কিন্তু তিনি এখন কার সন্তান নিয়ে চিন্তা করছেন, তিনি এখন চিন্তা করছেন যশোদা মায়ের সন্তানকে নিয়ে। ঠিক আছে। যশোদা মায়ের সন্তানকে রক্ষা করার জন্য। ঠিক আছে। আবার আমাদের মধ্যে এও প্রশ্ন আসতে পারে যে বসুদেব কেন নিজের সন্তানকে রক্ষা করার জন্য যশোদার সন্তানকে নিয়ে আসলো। ঠিক আছে। এও তো একটা নিষ্ঠুর কাজ করেছে। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে কি, যখন কেউ নিজের সন্তানকে রক্ষা করার প্রচেষ্টা করে, সেই সময়টিতে সে যখন অন্যের সন্তানকে কি করছে, আপাত দৃষ্টিতে কোনো একটা বিপদে ফেলছে, সেটা খারাপ কিছু নয়। ঠিক আছে। যেটা ন্যায়শাস্ত্র বর্ণনা করা হচ্ছে। অপর দিক দিয়ে শিলা প্রভুপাদ আরেকটা কথা বর্ণনা করছেন, অপর দিক দিয়ে বসুদেব যা কিছু করছিল সেটা কার ইচ্ছায় করছিল, সেটা সম্পূর্ণরূপে ভগবানের ইচ্ছায় করছিল, সে তার নিজের ইচ্ছায় করছিল না। তাই এখানে বসুদেবের কোনো দোষ নেই। ঠিক আছে। অন্য দিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি কার ক্ষেত্রে, দেবকী মায়ের ক্ষেত্রে তিনি কত বেশি আহ সম্পূর্ণরূপে স্বার্থ থেকে মুক্ত ছিলেন। তাই তিনি কি করছিলেন, তিনি তার নিজের সন্তান সম্পূর্ণরূপে সুরক্ষিত থাকা সত্ত্বেও তিনি চিন্তা করছিলেন কিভাবে যশোদা মায়ের সন্তানকে রক্ষা করা যায়। কিন্তু কোন রকমে রক্ষা করা সম্ভব হলো না। কংস কি করেছেন, সেই কন্যাটিকে জোরপূর্বক কেড়ে নিয়ে হত্যা করতে উদ্যত হয়েছেন। আর তখন সেই কন্যাটি হাত থেকে ফসকে গিয়ে কি করলেন, অষ্টভুজা রূপ ধারণ করেছেন। আর যখন অষ্টভুজা রূপ ধারণ করেছেন, তখন তিনি ভৎসনা করতে শুরু করেছেন। ভৎসনা করছেন যে তুমি কি করছো, তুমি তোমাকে যিনি বধ করবেন তিনি ইতিমধ্যে অন্য স্থানে কি হয়েছেন, আবির্ভূত হয়েছেন। ঠিক আছে। তুমি কি করো না, তুমি আর কোনো সন্তানদেরকে হত্যা করো না, আর কোনো শিশুকে হত্যা করো না। ঠিক আছে। আর এই পরিস্থিতি দেখে কংস সম্পূর্ণরূপে অভিভূত হয়ে গেছে। কংস চিন্তা করছেন আমার বোন দেবকী, তার গর্ভ থেকে কিভাবে মহামায়া আবির্ভূত হতে পারেন, এ তো এক বিশাল কাণ্ড কারবার। ঠিক আছে। সাথে সাথে দেবকী বসুদেবের চরণে পতিত হয়ে গেছে, এবং দেবকী বসুদেবের চরণে পতিত হয়ে তিনি ক্ষমা প্রার্থনা করছেন। তিনি বলছেন, দেখো, আমি প্রথমে মনে করেছিলাম মানুষরাই শুধুমাত্র মিথ্যা কথা বলে, কিন্তু এখন দেখছি দেবতারাও মিথ্যা কথা বলে।
ঠিক আছে, দৈববাণীও মিথ্যা হয়ে যায়, আমার এতে কোনো দোষ নেই। দোষ সব কিসের? দোষ দোষ সব দৈববাণীর। ঠিক আছে, এটা আমার কোনো দোষ নেই। যদিও আমি তোমার সন্তানদেরকে হত্যা করেছি, কিন্তু এটা আমার দোষ নয়, এটা দৈববাণীর দোষ। কিন্তু তথাপি যেহেতু আমার হাত থেকে হত্যা হয়েছে, তাই আমাকে কৃপাপূর্বক তোমরা ক্ষমা করো। এখানে একটা জিনিস দেখুন, এখানে একটা বিষয় হচ্ছে, যে কোনো কার্যের একটা তাৎক্ষণিক কারণ রয়েছে, একটা দূরবর্তী কারণ রয়েছে, একটা চরম কারণ রয়েছে। তাৎক্ষণিক কারণ হচ্ছে কে? তাৎক্ষণিক কারণ হচ্ছে কংস, এই সন্তানগুলো হত্যা হওয়ার পেছনে। দূরবর্তী কারণ হচ্ছে কি? দৈববাণী, যার কারণে হয়েছে। কিন্তু চরম কারণ হচ্ছে কে? ভগবানের ইচ্ছা। ঠিক আছে, যার কারণে এটা সম্পাদিত হয়েছে। কিন্তু যে ব্যক্তি তাৎক্ষণিক কারণে রয়েছে, সে কখনো বলতে পারে না আমি দোষগ্রস্ত নই, আমার দোষ নেই। এটা সব কার দোষ? ভগবানের দোষ। ঠিক আছে, এভাবে আমরা কখনো বলতে পারি না। বা আমরা আমাদের দোষটাকে আমরা কি করতে পারি না, আমরা কর্মের প্রতিক্রিয়া দেখিয়ে সেটাকে জাস্টিফাই করতে পারি না। অনেক ক্ষেত্রে আমরা নিজেরা ভুল করি, কিন্তু ভুলটাকে আমরা জাস্টিফাই করি কিভাবে? যে এটা ছিল, ওটা ছিল, ওটা ছিল, তাই আমি করতে পারিনি। একবার আহ শিলা প্রভুপাদের হয়ে কে, আহ শশ্বরূপ দাস গোস্বামী মহারাজ, তিনি একটা পত্র লিখছিলেন, পত্র উত্তর দিচ্ছিলেন। প্রপাত বলেছেন, আর তিনি কি করেছেন, টাইপ করে ওটাকে পাঠিয়ে দিয়েছেন। ইমেল, ইমেল সম্ভবত ওই সময় এটাতে চালু হয়েছে, ইমেল আর টেলিগ্রাফ কিনা আমার মনে নেই, অথবা পত্র লিখেছেন কিনা। তো কিন্তু অপর পাশ থেকে কি আসলো, প্রতি উত্তর এসেছেন যে শিলা প্রভুপাদ, আপনি তো একটা পত্র লিখেছেন, এবং পত্রের মধ্যে লিখেছেন যে আমি এটা এটা সংযুক্ত করলাম, কিন্তু আমি কোনো তো সংযুক্তি দেখতে পেলাম না, অ্যাটাচমেন্ট দেখতে পেলাম না, এটা কি হলো প্রভুপাদ? তখন এটা দেখে প্রভুপাদ খুব রেগে গেছেন। প্রভুপাদ শাস্ত্ররূপ মহারাজকে বলছেন যে তুমি লিখলে যে আমি এটা এটা পাঠাচ্ছি এই পত্রের সাথে, কিন্তু তুমি সেটা পাঠালে না, তাহলে এটা কি হলো? তখন মহারাজ চিন্তা করছেন, তখন মহারাজ ছিলেন না, তখন তিনি চিন্তা করছেন কি বলবেন, কি বলবেন। তিনি চিন্তা করছেন, তিনি বলছেন প্রভুপাদের কাছে, প্রভুপাদ আসলে আমি ওই সময় লিখছিলাম, সেই সময়টিতে কেউ একজন আমাকে ডেকেছে, যার কারণে আমি এটা সংযুক্ত করতে পারিনি। ঠিক আছে, তার কারণে এটা চলে গেছে। তখন প্রভুপাদ আরো রেগে গেছেন, কিভাবে তুমি এটা করলে? ঠিক আছে, তখন উনি কান্না করতে শুরু করেছেন, কান্না করে একদম চোখ বুজে কান্না করছেন, মাথা নত করে কান্না করছেন, কান্না করছেন। তার ভিতরে উনি চিন্তা করছেন কান্না করলে একটু ঠান্ডা হতে পারে প্রভুপাদ। তাই কান্নাটা থামিয়ে একটু করে প্রপাতের দিকে তাকাচ্ছেন, প্রপাত কি করেন, সাথে সাথে প্রপাত আবার বলছে কিভাবে তুমি করলে? And সম্পূর্ণরূপে শশীর মহারাজ ডিভাস্টেটেড, সম্পূর্ণরূপে কি হয়ে গেছেন, এন্ড কি করবেন বুঝতে পারছেন না। তখন পরমাত্মা ওনাকে বুদ্ধি দিল যে তুমি ক্ষমা চাও এবং বলো যে এটা ভুল হয়ে গেছে, আমি এই ভুলটা আর কখনো হবে না। ঠিক আছে, তিনি তখন খুব কাতর স্বরে ভগবান কার কাছে, প্রপাতের কাছে বলছেন যে প্রপাত, সরি, এটা আসলে আমারই ভুল ছিল, আমাকে কৃপাপূর্বক ক্ষমা করুন। আমি এখনই পত্রটা আবার লিখে পাঠাচ্ছি যে এটা আমার ভুল ছিল, এটা প্রপাতের ভুল ছিল না। আমি এখনই লিখে পাঠাচ্ছি, এটা আমারই ভুল ছিল, এবং আমি সংযুক্তিগুলো আবার পাঠাচ্ছি। তখন প্রপাত খুব খুশি হয়ে গেছে। প্রপাত বলছে হ্যাঁ, এটাই তো যথার্থ ব্যক্তির লক্ষণ। তোমার কি প্রয়োজন রয়েছে ভুলটাকে শুদ্ধ বলে জাহির করার, আবার কান্না করার? কোনোটারই প্রয়োজন নেই। তুমি কি করো, তুমি কৃপাপূর্বক আহ কি যেটা করছিলে সেটা করো, এবং এখনই পাঠিয়ে দাও। ঠিক আছে, ওকে কল করেন আমাকে, আমি ধরছি। সরি, আমার আরেকটা জরুরি কল এসে গেছে, আমি কয়েক মিনিটের মধ্যে এটা কি
দুঃখিত। তো এখানে যে যে বিষয়টা আমরা বলছিলাম, যদি আমাদের ভুল হয়, সরাসরি আমরা কি করতে পারি, স্বীকার করতে পারি। যে ভুল স্বীকার করে সে বোকা নয়, যে ভুল স্বীকার করে না সেটাকে জাস্টিফাই করতে চায় সে হচ্ছে বোকা। ঠিক আছে? তাই সরাসরি ভুল স্বীকার করে আমরা ক্ষমা চাইতে পারি, পরবর্তীতে আমরা শুধরাতে পারি। ঠিক আছে, অনুতাপ করতে পারি, এটা হচ্ছে মহাত্মাদের লক্ষণ। কিন্তু যে ভুল চেপে রাখতে চাই সে হচ্ছে কার মতো, অথবা যে অন্যকে দোষ দেয় কোনো একটা ভুল হলে, সে হচ্ছে কংসের মতোই। ঠিক আছে? কংসের চরিত্রটা আর আমাদের চরিত্রটার মধ্যে কোনো পার্থক্য থাকবে না যদি ভুল করে সেই ভুলটাকে আমরা শুদ্ধ বলে চালাতে চাই। ঠিক আছে? তো এভাবে কি হলো, আহ কংস এক এক করে বর্ণনা করতে শুরু করেছেন। কংস কি বর্ণনা করতে শুরু করেছেন? কংস বলছেন যে দেহ এবং আত্মার মধ্যে পার্থক্য কি। ঠিক আছে? এই আহ জীব তার কর্ম অনুসারে কি প্রাপ্ত হয়, ভালো এবং মন্দ ফল প্রাপ্ত হয়। ঠিক আছে? এটা আমার দোষ নয়, সেটা তোমার দোষ নয়। এই এই সমস্ত কারা, এই সমস্ত শিশুরা, তাদের কর্মফলে এটা ছিল, তার কারণে তারা এটা প্রাপ্ত হয়েছে। ঠিক আছে? এবং এভাবে আত্মা কিভাবে নিত্য এবং কি দেহ কিভাবে অনিত্য সেই সম্বন্ধে বর্ণনা করে কি করছেন, কংস ক্ষমা প্রার্থনা করছেন। ঠিক আছে? কিন্তু ক্ষমা, যখন ক্ষমা প্রার্থনা করেছেন এভাবে, তখন কে বসুদেব এবং দেবকী তারা কি করেছেন, তারা নির্দ্বিধায় তাকে ক্ষমা করে দিয়েছেন। এবং এখানে একটা খুব সুন্দর একটা কথা ছিল, আমার খুব ভালো লাগছিল। দাঁড়ান আমি জাস্ট সেকেন্ড। হুম। ইয়েস। ওকে। হ্যাঁ। তখন বসুদেব শ্রীকৃষ্ণকে, কংসকে বলছেন যে তুমি যে দর্শনটা বলেছো সেটা সম্পূর্ণরূপে ঠিক রয়েছে। যে ব্যক্তি কি করে, যে পঞ্চভূতের তৈরি এই দেহটাকে কি মনে করে, আহ সবকিছু মনে করে, সে হচ্ছে আসলে একটা বোকা। ঠিক আছে? এবং প্রত্যেক ব্যক্তি তার কর্ম অনুসারে কি প্রাপ্ত হয়, প্রত্যেক ব্যক্তি তার কর্ম অনুসারে সুখ এবং দুঃখ প্রাপ্ত হয়। ঠিক আছে? যদিও দেখুন কথাগুলো আসছিল কার কাছ থেকে, কংসের মতো ব্যক্তির কাছ থেকে, যে ব্যক্তি তার 6টা সন্তানকে হত্যা করেছেন। তথাপি বসুদেব কিন্তু সেটা স্বীকার করছেন। বসুদেব চিন্তা করছে না যে তুমি তো কিছুক্ষণ আগেই কি করে আসলে, আমার 6টা ছেলেকে হত্যা করে আসলে, আর এখন তুমি দেহ এবং আত্মার মধ্যে পার্থক্য নিরূপণের শিক্ষা প্রদান করছো। না, তুমি তো কি করলে, তোমার দেহটাকে রক্ষা করার জন্য এতগুলো প্রচেষ্টা করলে, এতগুলো সন্তানদেরকে হত্যা করলে, আর তুমি আমাকে এই জ্ঞানটা প্রদান করছো। কিন্তু তিনি সেটা বলছেন না। তিনি কি করছেন, তিনি জ্ঞানটা গ্রহণ করছেন এবং সেটাকে স্বীকার করছেন। সো আমাদের ক্ষেত্রেও, আমাদের যে কোনো স্থান থেকে জ্ঞানটা আসুক না কেন, যে কোনো ব্যক্তি হোক না কেন, জ্ঞানটা যদি সঠিক থাকে তাহলে সেটা আমরা গ্রহণ করতে পারি। সে ব্যক্তির কিছুটা কম কমতি থাকতে পারে, এবং একসাথে যদি আমরা থাকি তাহলে আমরা বেশিরভাগ সময়ে তাদের ভুলগুলো দেখব। ঠিক আছে? এটা স্বাভাবিক সিস্টেম। কিন্তু আমাদেরকে কি করতে হবে, বিষাদ অপি অমৃত গ্রায়ম, বিষ থেকেও আমরা যেন অমৃতটা নিতে পারি। অমেধ্যাত অপি কাঞ্চনম, অপরিষ্কার স্থান থেকেও যেন আমরা কাঞ্চন বা স্বর্ণটা নিতে পারি। ঠিক আছে? সেই রকম যেন আমাদের মেন্টালিটি হয়, যেটা আমরা দেখতে পাচ্ছি বসুদেবের ক্ষেত্রে। এবং বসুদেবের চরিত্রে আরেকটা বিশেষ গুণাবলী দেখুন, সেটা হচ্ছে কি, তার সাথে যত খারাপ বিষয় হোক না কেন সে কিন্তু সেটাকে অপরাধ হিসেবে গ্রহণ করছে না। ঠিক আছে? তার সাথে যত ধরনের নিষ্ঠুরতাই হোক না কেন সেটাকে তিনি অপরাধ হিসেবে গ্রহণ করছেন না। ঠিক আছে? একজন বৈষ্ণব, তার সাথে যত বড় অন্যায় হোক না কেন, তিনি কখনো ফিল করবেন না এ আমার সাথে অপরাধ করছেন। যদিও অন্যান্য বৈষ্ণবরা সেটা গ্রহণ করবেন, অথবা বৈষ্ণবের চরণ রেণু অথবা ভগবান সেটা গ্রহণ করতে পারেন, কিন্তু বৈষ্ণব নিজে কখনো কারো দ্বারা ব্যথিত হবেন না। ঠিক আছে? কার কারো প্রতি রুষ্ট হয়ে তাকে প্রতি অভিশাপ দিবেন না। যেটা আমরা কার ক্ষেত্রেও দেখতে পাই, পরীক্ষিত মহারাজের জীবনেও দেখতে পাই। পরীক্ষিত মহারাজকে কি দেয়া হয়েছিল, অভিশাপ দেওয়া হয়েছিল, কিন্তু তিনি পাল্টা অভিশাপ দেননি। আমরা এরকম অনেকগুলো দৃষ্টান্ত দেখতে পাই, অম্বরীশ মহারাজের ক্ষেত্রে দেখতে পাই। অম্বরীশ মহারাজকে কে আক্রমণ করেছে, দুর্বাসা মুনির সৃষ্ট সেই অসুরটি আক্রমণ করেছে, কিন্তু অম্বরীশ মহারাজ সেই অপরাধটা গ্রহণ করেননি। উল্টো অম্বরীশ মহারাজ দুর্বাসা মুনির জন্য 1 বছর ধরে অপেক্ষা করছিলেন, তাকে কি করার জন্য, খাওয়ানোর জন্য। তার আসার সাথে সাথে তার জন্য উল্টো প্রার্থনা করছেন সুদর্শনের কাছে, তাকে রক্ষা করার জন্য। ঠিক একইভাবে আমাদের জীবনে যদি আমরা সত্যিকার অর্থেই বৈষ্ণব হয়ে থাকি, আমাদের সাথে যে কোনো ব্যক্তি খারাপ আচরণ করুক না কেন,
সে খারাপ আচরণগুলোকে আমাদের বাহ্যিকভাবে সেটাকে কি করতে হতে পারে, সেটা প্রতিকার করতে হতে পারে বা কিছু প্র্যাকটিক্যাল স্টেপ নিতে হতে পারে, কিন্তু অভ্যন্তরে যেন আমাদের কারো প্রতি কোনো খারাপ মনোভাব না থাকে। ঠিক আছে? তাহলে আমরা বসুদেবের মতো। কিন্তু যদি আমাদের মধ্যে খারাপ মনোভাব থাকে, খারাপ মনোবৃত্তি থাকে, কেউ খারাপ আচরণ করছে, অথবা কারো খারাপ কিছু আমরা দেখতে পাচ্ছি, সাথে সাথে আমরা মন্তব্য করছি, তাহলে আমরা ভক্তি প্রসেসটাকে আমরা কি করছি, নিন্দা করছি। এটা আমি কালকে শুনছিলাম, আমার খুব ভালো লাগছে এই কথাটা। এটাও গৌরাঙ্গ দর্শন প্রভু থেকে আমি শুনছিলাম। উনি বলছিলেন, যদি কোনো ভক্তের আপাত খারাপ গুণ দেখে অথবা কোনো একটা বিচ্যুতি দেখে যদি আমরা তার নিন্দা করি, তাহলে আমরা ভক্তির প্রসেসটার নিন্দা করছি। কেন? কারণ ও শাওয়ারের নিচে আছে, সে ভক্তি প্রসেসে আছে, সে আজকে হোক কালকে হোক শুদ্ধ হবে। ঠিক আছে? কিন্তু যদি আমি কোনো লেভেলে থাকি, ধরুন আমি কোনো লিডার অথবা টিচার অথবা পিতামাতা রূপে আমার দায়িত্ব পড়েছে সেটা শুধরানোর জন্য, সেক্ষেত্রে আমি শুধরাতে পারি, কিন্তু হৃদয়ে যেন তার জন্য একটা স্থান সবসময় আমাদের থাকে। ঠিক আছে? যেটা আমরা কার ক্ষেত্রে দেখতে পাচ্ছি? বসুদেবের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। ঠিক আছে? বসুদেবের সেই রকম একটা কি ছিল, মনোবৃত্তি ছিল। এবং সেই কারণে বসুদেব কি করতে পারছিলেন, এই রকম একটা পরিস্থিতির মধ্যেও তিনি কংসকে ক্ষমা করতে পারছিলেন। ঠিক আছে? অনেকে প্রশ্ন করতে পারেন, তাহলে বসুদেবের এত কি প্রয়োজন ছিল যে একটা একটা করে সন্তান নেয়ার, আর সেই সন্তানগুলোকে কংসের হাতে হত্যা হতে দেওয়ার? বসুদেব তো চাইলে সন্ন্যাস গ্রহণ করতে পারতেন। ঠিক আছে? বসুদেব চাইলে কোনো সন্তান নাও নিতে পারতেন, তাই না? কিন্তু তিনি এতগুলো সন্তান নিলেন, সেগুলোকে দিয়ে আবার কাকে, কংসকে দিয়ে হত্যা করালেন। ঠিক আছে? এটা তো প্রয়োজন ছিল না। কিন্তু আসলে বসুদেব নিজের জন্য তিনি এই কাজটি করেননি। বসুদেব প্রকৃতপক্ষে ভগবানের কিসের জন্য, ভগবানের আবির্ভাবের জন্যই তিনি এই কাজটি করেছিলেন। তিনি প্রতি বছর সন্তান গ্রহণ করছিলেন এবং সেই সন্তানের যে কি মৃত্যুটা সহ্য করছিলেন। কেন? তিনি মহাত্মা। এটা এই সুন্দর শ্লোকটিতে বর্ণনা করছে এখানে। কিম দুঃসাম নু সাধুনাম, সাধুদের দুঃসহনীয় কি বিষয় রয়েছে? সাধুরা সবকিছু সহ্য করতে পারে। ঠিক আছে? বিদুষম কিম অপেক্ষিতম, বিদুষম বা যারা জ্ঞানী ব্যক্তি রয়েছেন, তারা কোন বিষয়ের প্রতি আসক্ত হন? তারা কোনো কিছুর প্রতি আসক্ত নন, তিনি শুধুমাত্র ভগবানের প্রতি আসক্ত। কিম অকারিয়ম কত আরিয়ানম, কত আরিয়ানম, যারা অনার্য ব্যক্তি রয়েছেন অথবা যে সমস্ত ব্যক্তি অধম, তারা কি না কাজ করতে পারে, তারা সব ধরনের কাজ করতে পারে। ঠিক যেমনি আমরা এখানে দেখতে পাচ্ছি কংস তার ভাগ্নে ভাগ্নেগুলোকে কি করছিলেন, হত্যা করছিলেন তার নিজের জীবনকে রক্ষা করার জন্য। তো এখানে কি বর্ণনা করা আছে, কত আরিয়ানাম, কত আরিয়া ব্যক্তি যারা রয়েছেন, যারা অত্যন্ত জঘন্য ব্যক্তি যারা রয়েছেন, তারা কি করতে পারে, যে কোনো কার্য করতে পারেন। দুস্তেজম কিম ধৃতাত্মনম, যারা ধৃত আত্মনম, যে সমস্ত ব্যক্তিরা হৃদয়ে ভগবানকে ধারণ করেছেন, তারা কি না পরিত্যাগ করতে পারেন? তারা সবকিছু পরিত্যাগ করতে পারেন কিসের জন্য? ভগবানের জন্য। ঠিক আছে? তাই কে চাইলে আহ বসুদেব চাইলে মুহূর্তের মধ্যেই সংসার পরিত্যাগ করে বনে চলে যেতে পারতেন, অথবা তারা চাইলে কোনরূপ সন্তান ধারণ নাও করতে পারতেন। কিন্তু কেন তিনি প্রতি বছর একটি একটি করে সন্তান ধারণ করেছেন? কারণ যাতে করে খুব দ্রুত ভগবান শ্রীকৃষ্ণ সেখানে আবির্ভূত হয়। শুধুমাত্র ভগবানের সেবার জন্য ভক্ত যে কোনো কার্য করতে প্রস্তুত রয়েছেন, কিন্তু ভগবানের সেবা ব্যতীত তিনি এক পাও দিতে চান না। এটা হচ্ছে যথার্থ ভক্তের লক্ষণ। ঠিক আছে? তো আমরা বসুদেবের চরিত্র থেকে, দেবকীর চরিত্র থেকে, আহ কংসের চরিত্র থেকে, পরীক্ষিত মহারাজের চরিত্র থেকে, সুখদেব গোস্বামীর চরিত্র থেকে আমরা অনেকগুলো বিষয় আজকে শিখলাম। আমরা চেষ্টা করবো এই বিষয়গুলোকে জীবনে প্রয়োগ করার জন্য। যদি আমরা এক কথায় বলতে চাই, আমরা যেন শ্রবণের প্রতি আগ্রহী হই, আর আমরা যেন ভগবান শ্রীকৃষ্ণের জন্য সেবা করতে উৎসাহী হই। ঠিক আছে? এই দুটি গুণ যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমাদের জীবনে যত কিগুলো রয়েছে, আমাদের জীবনে যত বাধাগুলো রয়েছে, যেগুলো আমাদেরকে শ্রীকৃষ্ণের পথে, ভক্তিতে উন্নত হওয়ার পথে কি করছে, বাধা প্রদান করছে, আমাদেরকে আটকে রাখছে, সেগুলো সম্পূর্ণরূপে অপসারিত হবে এবং আমরা খুব দ্রুত এগিয়ে যাব। ঠিক আছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা আগামী সপ্তাহে দেখব কিভাবে কিসে
আহ নন্দ উৎসব সম্পাদিত হচ্ছেন এবং ভগবান শ্রীকৃষ্ণের জন্ম উৎসবে সমস্ত নন্দগ্রাম এবং সমস্ত বৃন্দাবনবাসীরা মাতোয়ারা হয়ে রয়েছেন। এবং ভগবান শ্রীকৃষ্ণ কি কি বাল্যলীলা সমূহ সম্পাদন করছেন, ঠিক আছে, তিনি কিভাবে মৃত্তিকা ভক্ষণ করছেন, তিনি কিভাবে পুতনাকে বধ করছেন, তিনি কিভাবে তৃণাবত্যকে বধ করছেন, ঠিক আছে, তিনি কিভাবে গোপীদের গৃহ থেকে মাখন চুরি করছেন, ঠিক আছে, তারপরে সেই মাখন গুলো কাকে খাওয়াচ্ছেন, বানরদেরকে খাওয়াচ্ছেন, ঠিক আছে, এবং তিনি কিভাবে গোপিকাদেরকে উল্টো ভর্ৎসনা করছেন, ঠিক আছে, সমস্ত লীলাসমূহ আমরা আগামী সপ্তাহ থেকে দেখার চেষ্টা করব। আশা করছি সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। শ্রীকৃষ্ণকে নিজের প্রাঙ্গণে, নিজের গৃহে, নিজের হৃদয়ে চলুন আমরা কি করি, স্বাগত জানাই। আমি জাস্ট আরেকটা কথা বলে শেষ করি। আমি কয়েকদিন আগেই, পরশুদিন সম্ভবত, পরশুদিন আমি শিশুমত জয়প্রতাপ স্বামী গুরু মহারাজের একটা আহ কিসের জন্মাষ্টমীর একটা লেকচার শুনছিলাম। তো তখন উনি খুব সুন্দর একটা কথা বলছেন। তিনি বলছেন সমস্ত অবতার সমূহ একটা নির্দিষ্ট সময়ের জন্য থাকেন, ঠিক যেমনি রাম অবতার, কৃষ্ণ অবতার, ঠিক আছে, নৃসিংহ অবতার, তারা একটা নির্দিষ্ট সময়ের জন্য এই জগতে থাকেন, এরপরে তাদেরকে পাওয়া যায় না। কিন্তু এই কলিযুগে আমরা এক বিশেষ অবতার পেয়েছি, যে অবতার আগামী 10,000 বছর পর্যন্ত আমাদের সাথে থাকবে। সে অবতার হচ্ছে কে? সে অবতার হচ্ছে এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে সবচেয়ে সহজলভ্য অবতার, ঠিক আছে। তা আমরা চাইলে এই অবতারের সঙ্গ সবসময় করতে পারি। এবং আরেকজন অবতার রয়েছেন এই কলিযুগের জন্য, সেটা হচ্ছে এই শ্রীমদ্ ভাগবতম, ঠিক আছে। তা আমরা যদি এই দুই অবতারকে আমাদের হৃদয়ে কি করি, স্বাগত জানাই, তাহলে আমাদের জীবনটা অনেক সুন্দর হবে, ঠিক আছে। হরে কৃষ্ণ। ধন্যবাদ সবাইকে। প্রভু, আমি দুঃখিত, আমি অনেক সময় নিয়ে নিয়েছি আজকে। রণবীর মাধব প্রভু যদি কিছু শেয়ার করতে চান আমাদের মধ্যে, তাহলে সেটা অনেক বেশি আস্বাদনীয় হবে, যদিও ইতিমধ্যে অনেক সময় নিয়ে নিয়েছি আমরা। প্রভু, আপনি কিছু শেয়ার করবেন? আমি তো রিলিজ করছিলাম, এত সুন্দরভাবে আপনি কৃষ্ণ কথা বলছিলেন, কৃষ্ণের লীলা। শোনা যাচ্ছে? হ্যাঁ প্রভু, শোনা যাচ্ছে। আমি প্রসাদও রিলিজ করছি, আপনার লীলাও রিলিজ করছি। আমি যতটুকু পারছি, আমি ও- যা অধ্যয়ন করেছি, জাস্ট আমি চিন্তা করলাম একটু কি করি, মানে ভক্তদের সাথে একসাথে নিয়ে আস্বাদন করি, তাহলে হয়তো সেটা আরো অ্যাটলিস্ট স্মরণে কিছু সহযোগিতা বাংলাদেশে করবে। যা পরিস্থিতি সব আছে। প্রভু, আপনি আশীর্বাদ করবেন। আগামীকাল আমি কিসে যাচ্ছি, মায়াপুরে যাচ্ছি। তো আমি অনেকগুলো পয়েন্ট নোট করেছি, আপনার গৌরাঙ্গ দত্ত অনেকগুলো লিখলেন, অনেক শুনেছে। ওকে, হরি বল। কালকে মায়াপুরে যাচ্ছি, ব্রাহ্মণ আপনি একটু হইয়া আশীর্বাদ করবেন আসতে যেন ভালো। গুরু মহারাজের কৃপা এবং বৈষ্ণবদের কৃপা লাভ করতে পারি এবং বৈষ্ণবদের সেবা করতে পারি, ঠিক আছে। আমাদের অনেক ব্রাহ্মণ লাগবে। আহ, শিবল শাখা প্রভুর কোনো প্রশ্ন ছিল? প্রভু, আপনি আর কিছু শেয়ার করতে চান, যেটা আমাদের উদ্দেশ্যে বলতে পারেন, বা বৈষ্ণবরা এখানে রয়েছেন ভক্তরা। হরে কৃষ্ণ। আমরা আপনার জন্য একবার প্রার্থনা করতে। হরে কৃষ্ণ। নেটওয়ার্ক মনে হয় দুর্বল। হরে কৃষ্ণ, প্রধানত প্রণাম। ওকে, হরে কৃষ্ণ, হরে হ্যাঁ কৃষ্ণ। বলুন। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। তো আপনি একটা বিষয় বলেছেন যে আমরা আহ, যা কিছু হোক না কেন, আমরা আহ, যদি কোনো একটা খারাপ জায়গা থেকে ভালো কিছু আমরা শ্রবণ করতে পারি, হুম হুম। হ্যাঁ, সেটা আমাদের জন্য কি হবে, মঙ্গল হবে। তো সেক্ষেত্রে প্রভু, আমরা যদি জাগতিক কোনো ব্যক্তির থেকে যদি কোনো ভালো কিছু আমরা আহ, পাই, সেগুলো কি আমরা গ্রহণ করতে পারি কিনা?
যেটা আমাদের স্পিরিচুয়াল চেষ্টা আধ্যাত্মিক করবো প্রগতিতে আমাদের সহায়ক সহায়ক হতে পারে। ওকে, এখানে আমরা কিন্তু আগেই প্রথমটাতেই কি বর্ণনা করেছি, বক্তার গুণাবলী আমরা বর্ণনা করেছি। ঠিক আছে, বক্তার দুটো গুণাবলী কি ছিল? গুণাবলী ছিল হচ্ছে যে ব্যক্তি কি হবেন, যে ব্যক্তি মানে নিবৃত্ততর্ষই, সমস্ত কি থেকে, সমস্ত তৃষ্ণা থেকে মুক্ত হবেন অথবা কাম বাসনা থেকে মুক্ত, অ্যাটলিস্ট তিনি অবৈধ সঙ্গে যুক্ত হবেন না। ঠিক আছে, বলতে গেলে। আর আরেকটা কি, উপগীয় মানাত, যিনি গুরু পরম্পরা দ্বারাই শ্রবণ করছেন। ঠিক আছে, এ হচ্ছে বক্তার বৈশিষ্ট্য। কিন্তু তার ভিতরেও সব বক্তা যে এই লেভেলে হবেন সবাই, তা নয়। ঠিক আছে, সবাই শুদ্ধ ভক্ত হবেন একদম পরিপূর্ণরূপে আহ যে রয়েছে, যে রয়েছেন সেরকম নাও হতে পারে, কিন্তু অনেকে প্রচেষ্টা করেছেন, প্রচেষ্টা করছেন। ঠিক আছে, যারা প্রচেষ্টা করছেন তাদেরকেও আমাদের গ্রহণ করা উচিত। একজন ব্যক্তি হচ্ছেন যিনি কাম থেকে সম্পূর্ণরূপে মুক্ত, আরেকজন ব্যক্তি হচ্ছেন যিনি কাম থেকে মুক্ত হওয়ার প্রচেষ্টা করছেন। ঠিক আছে, একজন ব্যক্তি হচ্ছেন যিনি শুদ্ধ সম্পূর্ণরূপে, আরেকজন ব্যক্তি হচ্ছেন যিনি শুদ্ধ হওয়ার প্রচেষ্টা করছেন। তো এই দুই ধরনের ব্যক্তির কাছ থেকে আমরা শ্রবণ করতে পারি। ঠিক আছে, আর যদি কেউ সম্প্রদায়ে না থাকে কিন্তু তথাপি আমাদের কোনো কারণে শুনতে হচ্ছে, ধরেন আপনি কোনো একটা মহোৎসবে গিয়েছেন যেখানে ইতিমধ্যেই লেকচার চলছে, এখানে আপনার মানে না শোনার সুযোগ নাই, শুনতে হচ্ছে, অটোমেটিক আপনাকে শুনতে হচ্ছে। ঠিক আছে, বাধ্যতামূলক ভাবে। ঠিক আছে, তো সেক্ষেত্রেও আপনি যা বলছে তার থেকে ভালো জিনিসটা আছে যেটা, সেটা আপনি গ্রহণ করতে পারেন। কিন্তু যখন আপনি স্বাভাবিকভাবে কোনো একজন ব্যক্তির সঙ্গ নিতে যাচ্ছেন, সেই সময়টিতে যেন আমাদের সঙ্গটা হয় সে ধরনের ব্যক্তির কাছ থেকে যারা শুদ্ধ অথবা শুদ্ধ হওয়ার প্রচেষ্টা করছেন, অথবা এবং যিনি গুরু পরম্পরা ধারায় রয়েছেন। ঠিক আছে, এই দুটো কোয়ালিটি যেটা ভাগবতম আমাদেরকে দিচ্ছে, সেই দুটো কোয়ালিটি আমাদের মিট করা উচিত অবশ্যই। ঠিক আছে প্রভু, আমি আনসার দিতে পেরেছি কিনা আমি জানি না। হ্যাঁ, ঠিক আছে। হরিবল প্রভু। প্রভু, আমার আরেকটা হ্যাঁ, অনুরোধ আছে। হ্যাঁ, হ্যাঁ, সেটা বলুন। হচ্ছে যে আজকে যদিও ক্লাসটা আমাদের গ্রুপে দেওয়া হয়েছিল, শ্রীমান প্রণয় প্রভু এটা দিয়েছিল, তো আমরা আশা করবো আপনার যেন সবসময় সঙ্গ লাভ করতে পারি। আমি আসলে চেষ্টা তো করছি, আমি যা কিছু শ্রবণ করছি অথবা যা কিছু মনে হচ্ছে যেটা গুরুত্বপূর্ণ হতে পারে, সেটা আমি শেয়ার করার চেষ্টা করছি ভক্তদের সাথে। এটার ফলে হ্যাঁ আমার প্রভু। কৃষ্ণ স্মরণটা কি হবে, কয়েকদিন আগে আরেকজন টিচার উনি এখানে বলছিলেন, বিশ্বরূপ দর্শন করাটা খুব বেশি বিশেষ কিছু না, কিন্তু ভগবানের মাধুর্য উপলব্ধি করা, ভগবান কিভাবে মহান, ভগবান কিভাবে এত সুন্দর লীলা করছেন, ভগবানের সমস্ত লীলার সময় কি করা, স্মরণ করা বা সেগুলোতে মগ্ন থাকাটা, সেটা হচ্ছে সর্বোচ্চ কি আশীর্বাদ। এবং সেই সাথে উনি এটাও বলছিলেন যে বড় বড় প্রজেক্ট করাটাই কি নয়, সাকসেসটা নয়, সাকসেস হচ্ছে কোথায়, যেন আমরা স্বতঃস্ফূর্তভাবে কৃষ্ণকে স্মরণ করতে পারি, স্বতঃস্ফূর্তভাবে আমরা যেন কৃষ্ণ কথা বলতে পারি, স্বতঃস্ফূর্তভাবে যেন আমরা কৃষ্ণ নাম করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে লাইফের সাকসেস। পুরো ভক্তি সাকসেস হচ্ছে এখানে স্বতঃস্ফূর্ত কৃষ্ণ নাম, স্বতঃস্ফূর্ত কৃষ্ণ লীলা। ঠিক আছে, স্বতঃস্ফূর্তভাবে, কিন্তু সেটার জন্য আমাদের প্র্যাকটিস করতে হবে। তাই আমাদের যা কথা আমরা বলবো, যা আলোচনা আমরা করব, যা চিন্তা আমরা করব, সবকিছু কাকে নিয়ে হবে, সবকিছু কৃষ্ণকে নিয়ে হবে। তখন স্বতঃস্ফূর্ত হবে, সেটা আসবে। ঠিক আছে প্রভু, সন্তুষ্ট আপনি? হ্যাঁ প্রভু, প্রভু, আমরা আশা করব আপনি যখনই সুযোগ পান আমাদেরকে সময় দিবেন। হরে কৃষ্ণ, হরি কৃপা বল। রাখবেন। ধন্যবাদ। মধুমঙ্গল প্রভু যদি আশীর্বাদ করেন আমাদেরকে। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রভু। অনেকদিন প্রভু আপনার ক্লাস অংশগ্রহণ আমার করলাম। আসলে অসংলগ্ন কথাবার্তা গুলো, এগুলো আমি আজকে অত বেশি প্রিপেয়ারও করতে পারিনি, আমি জাস্ট যা শুনেছি বা যা কিছু আমার স্মরণে ছিল তা আমি জাস্ট বলেছি, অত বেশি কি ছিল না। ক্ষমা করবেন। সমস্যা নাই অসংলগ্ন। তো। কৃষ্ণ কৃষ্ণ কথাই কথা, আর সব ব্যথা আর বৃথা। তো আমার খুব ভালো লেগেছে প্রভু। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আপনি ক্লাসে একটা দিয়েছিলেন, ওই যে একটা সেটা হচ্ছে যে একটা ব্যক্তির দুটা পা, একটা পিছনের দিকে একটা সামনের দিকে। তো ওইখানে আপনি বলেছেন যে মানে একটা দেহ ধারণ করার আগে আরেকটা দেহ নিশ্চিত থাকে। তাহলে আমার এখানে প্রশ্নটা হচ্ছে যে যদি একটা দেহ ধারণ করার আগে যদি আরেকটা দেহই নিশ্চিত থাকে,
তাহলে আমরা যে এই যে যখন প্রচার করছি, আমরা নিজেরাও হরিভজন করছি, সেটা হচ্ছে কি মানে আমরা চাচ্ছি যে আমাদের মানে ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য, বা আমরা যাদেরকে প্রচার করছি তাদেরকেও বিষয়গুলো বলছি। তো যদি আমাদের দেহ নিশ্চিত থাকে, তাহলে বিষয়টা এটার সাথে কেমন একটা জানি কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? খুব তার সুন্দর মানে এই প্রশ্ন। জায়গাটাতে প্রশ্ন। আসলে এটা যখন আমরা হাঁটি, এটা কিন্তু কিভাবে স্বাভাবিকভাবে হয়ে যায়, ঠিক আছে? এটা কিন্তু আলাদাভাবে আপনি কোনো চিন্তা করেন না। পা, পেছনের পাটা তুলে তোলার আগে কিন্তু সামনের পাটা চলে যায়, ঠিক আছে? ঠিক একইভাবে এখানে যেটা বর্ণনা করা হচ্ছে, এটা হচ্ছে মৃত্যুর সময়কার ট্রানজিশনের কথা বর্ণনা করছে, ঠিক আছে? মৃত্যুর সময়কার ট্রানজিশনটা এমন ভাবে হয় যে সারা জীবন ধরে আমরা যেইভাবে জীবন যাপন করছি, সেই জীবনের ভিত্তিতে আমার পরবর্তী ডেস্টিনেশনটা তৈরি হয়ে যায়, ঠিক আছে? এবং এই যে আমি এই দেহটা পরিত্যাগ করব, তার আগে ওই দেহটা রেডি হয়ে যায়। ঠিক যেমনি ধরুন একটা মাতৃগর্ভের সন্তান প্রবেশ করে কখন, বর্ণনা করা হচ্ছে যখন কি হয়, মানে ওর কি আসে, ওর যে কি বলা যেতে পারে, ওর যে চেতনা, সেটা একটা নির্দিষ্ট সময় পর আসে, ঠিক আছে? সাথে সাথে আসে না। অথবা ধরুন একটা গাছের ডাল আমি কাটলাম, কেটে গুজে রাখলাম, ঠিক আছে? কেটে রাখার পরে তারপর দেখা যায় কিছুদিন পরে সেখান থেকে কিছু সৃষ্টি হয়, সে গাছটা উঠে যায় বা সেখান থেকে অঙ্কুরোদ্গম হয়, ঠিক আছে? ইতিমধ্যে কিন্তু ওই পরিবেশটা সৃষ্টি হচ্ছিল, একটা আত্মা যেন ওখানে আসতে পারে সেই পরিবেশটা তৈরি হচ্ছিল, ঠিক আছে? এবং যখন ওখানে দেহটা পরিত্যাগ করেছে, সাথে সাথে কিন্তু ওকে এখানে ট্রান্সফার করা হয়েছে, ঠিক আছে? সো আমাদের ক্ষেত্রেও একটা জীব যেভাবে ও পুরো জীবনটাকে অতিবাহিত করছে, তার একটা সামারি দেখবে ও মৃত্যুর সময়ে। এটা এমন নয় যে অজামিলের মতো কেস অহরহ হয়ে যাবে, যে সারা জীবন আজে বাজে কাজ করে গেল আর মৃত্যুর সময়ে একটা হরিনাম অ্যান্ড গন। এটা হবে না। এটা হচ্ছে অস্বাভাবিক একটা উদাহরণ, যেটা কে টেনে এনেছেন, আহ সুখদেব গোস্বামী টেনে এনেছেন নামের মহিমা প্রকাশ করার জন্য। কিন্তু এটার উদ্দেশ্য এই নয় যে কেউ ওই সময়টাতে শুধুমাত্র হরিনাম করে পার হয়ে যাবে। বেসিক্যালি মৃত্যু মানে হচ্ছে জাস্ট একটা কি দেখবেন, কি দেখবো আমরা, একটা সামারি দেখবো পুরো জীবন ধরে আমরা কি করেছি, ঠিক আছে? তাই এই যে পুরো জীবনের কার্যক্রমের ভিত্তিতে কর্মনা দৈব নেত্রেনা যন্তর দেহ উপপত্তয়ে, এই দৈব নেত্রের প্রভাবে আহ, কি হয়, ইতিমধ্যেই দেহ তৈরি হয়ে যায়। জাস্ট ওকে ওই রকম দেহে কি করা হয়, প্রতিস্থাপিত করা হয়, ঠিক আছে? তো আমরা আমাদের কার্যগুলোর মাধ্যমে কি সৃষ্টি করছি, আমাদের পরবর্তী দেহটা সৃষ্টি করছি, ঠিক আছে প্রভু? আমি জানি না আমি উত্তর দিতে পেরেছি কিনা। ধন্যবাদ প্রভু। আর আরেকটা জিনিস হচ্ছে কি হ্যাঁ, প্রভু, হ্যাঁ, বলুন না। এই যে ওই যে আপনি প্রথমে শুরুতে ছিল সুখদেব গোস্বামী এবং পরীক্ষিত মহারাজের যে কিছু বিষয় বলেছিলেন। তো Yes. ওইখানের মধ্যে একটা বিষয় হচ্ছে মানে এই সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছিলেন হুম। যে অলরেডি 4-5 দিন হয়ে গেছে, তোমার কি ক্ষুধা তৃষ্ণা নাই? তুমি কি কিছু খাবে না? তো সেই ক্ষেত্রে আহ মানে বিষয়টা মানে এই বিষয়টা, এই যে ওনার যে ক্ষুধা তৃষ্ণা নাই, হুম। এই যে উনি যে এই এখন যে স্বাভাবিকভাবে আমরা যখন আহ এরকম আমরা যখন শ্রবণ করি বা দেখা গেছে কি বেশিক্ষণ আমাদের ইয়াটাকে স্থির রাখতে পারি না, থাকে না। বা আমাদের দৈহিক যে কার্যগুলো হুম। সেগুলো আমাদেরকে প্রভাবিত করে। হুম। তো স্বাভাবিকভাবে এইটা আমার প্রশ্নটা হচ্ছে যে পরীক্ষিত মহারাজ যখন এইভাবে শুনছিলেন বা তার যখন এই ধরনের যে একটা পর্যায়ে ওনার গুরুই ওনাকে বলছে, কিরে তোমার কি ক্ষুধা লাগছে না? হুম। তা আমার এই জায়গাটাতে প্রশ্নটা হচ্ছে যে যে এই বিষয়টা মানে এই যে কৃষ্ণ কথা শ্রবণের মাধ্যমে ওনার যে দৈহিক বিষয়গুলো সেগুলো যে ওনাকে আর প্রভাবিত করছে না, সেটা কিভাবে মানে সেটা কিভাবে আমি বুঝতে পারবো যে আমাদের জীবনে যে আমরা যখন এভাবে শুনতে থাকবো, যেমন সাপোজ এখনই আমি বলি এই যে আমি শ্রবণ করছি আজকে বিকাল থেকে প্রায় আজকে 4 ঘন্টা আমি শ্রবণ করছি। জয়। তো এই তো এই মানে এখন বিষয়টা হচ্ছে কি, কিন্তু আমাকে কিন্তু ওগুলা প্রভাবিত করছে। হুম। এই যে আমার ক্ষুধা লাগছে, বাহ্য ক্রিয়া, এই সেই এগুলো সব আমাকে প্রভাবিত করছে।
কিন্তু এটা আমি কিভাবে বুঝবো, আমাদের জীবন থেকে এটা আমি কিভাবে বুঝবো যে এই কৃষ্ণ কথা শ্রবণের মাধ্যমে আমাদের এগুলো যে চলে যাচ্ছে, এই যে দৈহিক বিষয়গুলো যে চলে যাচ্ছে, এটা আমি কিভাবে ফিল করবো? Right. আহ আসলে ভাগবতম শ্রবণ করার মাধ্যমেই সেটা সম্ভব হবে। এবং এটা এখানে যে শব্দটা ব্যবহার করছিল কি, আহ হচ্ছে কি, পিবন্তি তান মুখম ভোজম চ্যুত হরি কথা অমৃতম। ঠিক আছে, এটা এমনিতে কিটা যাচ্ছে না, সেটা হচ্ছে হরি কথামৃত, যেহেতু উনি ওভাবে পান করছিলেন, তার ফলে সেটা চলে যাচ্ছিলেন। এবং আমি আরেকটা শ্লোক আপনাকে দেখাই। এটা দশম স্কন্ধের একটা শ্লোক, খুব সুন্দর শ্লোক। येन येन अवतारेण भगवान् हरिरीश्वर करोति कर्णरम्यानि मनज्ञानि च नो प्रभो। যেন যেন অবতারেণ, যে যে অবতারে ভগবান হরির ঈশ্বর, ভগবান শ্রীহরি অবতীর্ণ হয়েছেন, করতি কর্ণ রম্যানি, সেই লীলা কাহিনীগুলো সেগুলো হচ্ছে কর্ণ রম্যানি, কর্ণের জন্য সেটা খুব আনন্দদায়ক একটা কি খাবার। মনোজ্ঞানী চন প্রভু, এবং মনের জন্য একটা উত্তম খাবার এটি। ঠিক আছে, ইয়ৎসিন্নত অপৈতি অরতির ঋতৃষ্ণা, যা শ্রবণ করে যৎসিন্নত অপৈতি। অপৈতি শব্দটা এখানে ব্যবহার করছে, দেখুন। অপৈতি মানে হচ্ছে কি, অপৈতি মানে হচ্ছে দূর হয়, কি দূর হয়, অরতি। অরতি মানে হচ্ছে অনাকর্ষণ। আমাদের কৃষ্ণ কথার প্রতি আকর্ষণ নেই। ঠিক আছে, কিন্তু এই অনাকর্ষণ, আমাদের যে কৃষ্ণ কথার প্রতি যে আকর্ষণ নেই, সে অনাকর্ষণটা কিভাবে যাবে, শুনতে শুনতে যাবে। বৃতৃষ্ণা, আমাদের তৃষ্ণা নেই। যার কাছে তৃষ্ণা আছে, তার কাছে না জলটা ভালো লাগবে, বুঝেন নি? যে জল প্রচুর পরিমাণে পান করেছে, অথবা জল ওর কাছে ভালোই লাগছে না, অথবা যে ইতিমধ্যে অনেক দুধ পান করেছে, ওকে আবার দুধ দিলে ও খেতে চাইবে না, অথবা যার দুধ ভালো লাগে না, তাকে যদি আপনি দুধ দেন, ভালো লাগবে না। ঠিক আছে, আমাদের মধ্যে চলছে এখন বৃতৃষ্ণা। কিন্তু এই বৃতৃষ্ণাটা কিভাবে যাবে, আর আমরা কিভাবে কৃষ্ণ কথায় তৃষ্ণা পাবো, সেটা হচ্ছে শোনার মাধ্যমে, অন্য কোনো ওয়ে নেই। ঠিক আছে, শ্রবণ করার মাধ্যমে কি যাবে, এখানে বলছেন আরতির তৃষ্ণা সত্যম চ শুদ্ধতি আচিরেন পুংসঃ। সত্যম, সত্যম মানে হচ্ছে হৃদয়, অথবা আমাদের যে এক্সিস্টেন্স, সত্য অথবা হৃদয় অথবা চিত্ত, সেটা কি হবে, শুদ্ধ হবে। এবং অচিরেন পুংসঃ, খুব দ্রুত শুদ্ধ হবে। এবং খুব দ্রুত কে আসবেন, ভক্তির হর তৎ পুরুষে চ সখ্যম, ভক্তি উৎপাদিত হবে হৃদয়ে। ঠিক আছে, ভক্তির হর তৎ পুরুষে চ সখ্যম। তৎপুরুষে, তৎপুরুষে মানে হচ্ছে কি, তৎপুরুষে মানে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের যে ভক্তরা, তাদের সাথে কি হবে, সক্ষম, খুব ভালো বন্ধুত্ব হবে। ভগবান হৃদয়ে আবির্ভূত হবেন, ভক্তি হৃদয়ে আবির্ভূত হবেন, এবং ভগবানের ভক্তদের সাথে খুব ভালো একটা সম্পর্ক হবে। ঠিক আছে, আমরা সম্পর্ক উন্নয়ন করতে চাই সবসময়। সম্পর্ক উন্নয়নের সবচেয়ে সহজ সূত্র হচ্ছে কৃষ্ণ কথা বলা এবং কৃষ্ণ কথা শোনা। তদেব হারম, এবং ভক্তদের হার, আমরা বিভিন্ন রকম নেকলেস পরতে পারি, আমরা বিভিন্ন রকম সোনার গয়না পরতে পারি, কিন্তু ভক্তের হার এগুলো না। ভক্তের হার কি, ভক্তের হার হচ্ছে কৃষ্ণ কথা। কৃষ্ণ কথাই হচ্ছে তার কি, তার ভূষণ। ঠিক আছে, ডেকোরেশন কিছু দিয়ে করতে হবে না, ডেকোরেশন হচ্ছে একমাত্র কি, কৃষ্ণ কথা। ঠিক আছে, তদেব হারম বদমন্ন সেচেত। তাই এই যে কৃষ্ণ কথা, এই যে ভগবান শ্রীকৃষ্ণের যে বাল্য লীলাসমূহ, সেটা যদি আপনি যদি আমাকে কি মনে করে থাকেন, আমাকে যদি উপযুক্ত মনে করেন, তাহলে আমাকে কৃপাপূর্বক বলুন। ঠিক আছে, তো এই শ্লোক থেকে আমরা 7টা বৈশিষ্ট্য পাচ্ছি কৃষ্ণ কথার। কি বৈশিষ্ট্য পাচ্ছি, এটা হচ্ছে কর্ণরম্যানি, কানের জন্য আনন্দদায়ক। মনোজ্ঞানী, মনের জন্য আনন্দদায়ক। এটা কি করবে, অপৈতি, অরতি, অরতি মানে হচ্ছে অনাকর্ষণটা দূর করবে কৃষ্ণ কথার প্রতি। বৃতৃষ্ণা, আমাদের যে কৃষ্ণ কথায় যে তৃষ্ণা নেই, সেটা দূর করবে, অথবা বিষয়ের প্রতি যে আকর্ষণ রয়েছে সেটা দূর করবে। ঠিক আছে, আর হৃদয়কে শুদ্ধ করবে। আর ভগবান অথবা ভগবানের ভক্তি আমাদের হৃদয়ে আবির্ভূত হবেন, এবং ভক্তদের সাথে খুব ভালো একটা সম্পর্ক তৈরি হবে। ঠিক আছে, এই 7টি কি দেয়া হচ্ছে, বিশেষ কি মাহাত্ম্য বর্ণনা করা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলা শ্রবণ করা। ঠিক আছে, তো আমরা যদি শ্রবণ করি বারবার করে, তার মাধ্যমে আমরা কি হতে পারবো, কৃষ্ণ কথার প্রতি আকর্ষিত আকর্ষিত হতে পারবো। ঠিক আছে, এবং সেই সাথে আচার্যরা এত সুন্দরভাবে সেগুলো বর্ণনা করছেন, এবং শিলা প্রভুপাদ এত সুন্দরভাবে সেগুলোকে বর্ণনা করছেন, সেগুলোর আকর্ষণে যদি কেউ একবার পড়ে, তাহলে আর অন্য কোনো কিছু তার ভালো লাগবে না।
ঠিক আছে, আমি জানি না, আমি জাস্ট এই শ্লোকটা আমার মনে পড়ছিল তাই আমি আলোচনা করলাম। আপনার আনসার হয়েছে কিনা আমি জানি না। হ্যাঁ ব্রো, অনেক ভালো লাগছে। ঠিক আছে তাহলে, ঠিক আছে অনেক ব্রো, আজকে দেরি হয়ে গেছে। আরো অনেকগুলো প্রশ্ন ছিল, আচ্ছা, কিন্তু আজকে টাইমও নাই, ঠিক সেই আছে, জন্য আপনি লিখে করছি না। রাখতে পারেন, আগামী দিন আমরা হয়তো আলোচনা করতে পারি আগে। ঠিক আছে, আপনারা ঠিক একটু আশীর্বাদ করবেন যেন আমি বৈষ্ণবদের কৃপা প্রাপ্ত হতে পারি, গুরুদেবের কৃপা প্রাপ্ত হতে পারি। কালকে কি প্রভু কোনো প্রোগ্রাম মানে ইয়েতে, মায়াপুরে? আহ হ্যাঁ, হতে পারে, আপনি একটু কি করেন, আশীর্বাদ করেন জাস্ট। ঠিক আছে, আশীর্বাদ, আমি প্রার্থনা করবো আশীর্বাদ, গুরু ঠিক আছে, মহারাজের কাছে যাচ্ছেন না, গুরু মহারাজ করবে আপনাকে। ঠিক আছে তাহলে, হরে কৃষ্ণ। আচ্ছা ঠিক আছে, আমি আচ্ছা আপনাদের প্রভু, জন্য প্রার্থনা আরেকটা করব হচ্ছে যে মায়াপুরে। এই আমাদের এই কি বলে, নিমাই প্রভু অনেক অসুস্থ, তো ওনার জন্য আমরা একবার সবাই মিলে প্রার্থনা করি। ওকে ওকে, আমরা সবাই মিলে একবার কি করতে পারি, প্রার্থনা করতে পারি তাহলে। হরে হরে কৃষ্ণ, কৃষ্ণ, হরে হরে কৃষ্ণ, কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ, হরে হরে হরে, হরে, হরে রাম, হরে হরে রাম, রাম, হরে রাম রাম, রাম, হরে রাম হরে। রাম, আগামী ক্লাস, আগামী শুক্রবারে যদি সবকিছু ঠিক থাকে, যদি কৃষ্ণ চাই, তাহলে আমরা আগামী শুক্রবার বলছি, রবিবারে, ঠিক আছে, আশা করছি পারা যাবে হয়তো বা, কৃষ্ণ চাইলে। ঠিক আছে তাহলে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কৃষ্ণ মনোয় থাকবেন, এবং কৃষ্ণ কথারূপ হার গলায় পরিধান করে জীবনকে সার্থক করবেন। হরে কৃষ্ণ।